আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের অ্যারাবিক এক্সটেন্সিভ কোর্সের দ্বিতীয় ক্লাস। গতকালকে আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাইহি এই দুটি পড়েছি। আজকে আমরা ইনশাল্লাহ ইসমুল ইস্তিফহাম নিয়ে পড়ব। ইসমুল ইস্তিফহাম মানে হচ্ছে প্রশ্নবাচক শব্দ, ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ আমরা যে সমস্ত শব্দ দিয়ে সাধারণত প্রশ্ন করে থাকি, এটা যে কোনো ভাষার হতে পারে। আমাদের বাংলা ভাষায় আছে, ইংরেজিতে আছে, আরবিতে আছে। তো যে ভাষায় যে ধরনের শব্দ দিয়ে আমরা প্রশ্ন করে থাকি, ওই প্রশ্ন করার জন্য নির্ধারিত যে শব্দগুলো আছে, সেগুলোকে প্রশ্নবাচক শব্দ বলা হয়। তো এখানে সংজ্ঞা হিসেবে যেটা লেখা আছে, ইসমুল ইস্তিফহাম মানে প্রশ্নবাচক শব্দ, যা দিয়ে সাধারণত কোনো ব্যাপারে প্রশ্ন করা হয়। তো এখানে উদাহরণ হিসেবে আমি ৪ টা শব্দ নিয়ে এসেছি। যে মা, মা মানে হচ্ছে কি, হাল মানেও হচ্ছে কি, আইনা মানে হচ্ছে কোথায়, কাইফা মানে কিভাবে। তো ইসমুল ইস্তিফহাম এগুলো ছাড়াও আরো অনেকগুলো আছে। প্রশ্ন করার জন্য যে শব্দগুলোর প্রয়োজন হয়, এরকম শব্দ অনেকগুলো আছে। কোথায়, কিভাবে, কেন, এরকম অনেক শব্দ আমরা ইনশাল্লাহ সামনে পাবো। তো আজকে আমরা যেহেতু শুধু মূলত ইসমুল ইস্তিফহামের ব্যবহারটা শিখব, এজন্য ইসমুল ইস্তিফহামের মধ্যে সবচাইতে প্রয়োজনীয়, সবচাইতে বহুল ব্যবহৃত যে শব্দটা মা, শুধু এই মাটা নিয়ে আমরা আলোচনা করব। ইসমুল ইস্তিফহামের মধ্যে সবগুলোর ব্যবহার মূলত একই রকম, স্ট্রাকচার মূলত একই রকম। তো আমরা শুধু আজকে মা যে শব্দটা আছে, প্রথম শব্দ মা, যার অর্থ হচ্ছে কি। এই কি এই ধরনের শব্দ, কি এটা, কি সেটা, এই ধরনের ছোট্ট প্রশ্নবাচক শব্দ আমরা শিখব। তো এখন পর্যন্ত যেটা গেল ইসমুল ইস্তিফহামের সংজ্ঞা, যে শব্দ দিয়ে আমরা প্রশ্ন করব, যেই ধরনের শব্দেই আমরা করি, সেটা ২ শব্দে হতে পারে, ৩ শব্দে হতে পারে, ৪ শব্দে হতে পারে। সেটা একক শব্দ হতে পারে বা যৌগিক শব্দ হতে পারে। যে কখনো, কখনো আমরা ভবিষ্যতে দেখব যে শুধু একটা শব্দ না, ২ টা ৩ টা শব্দ মিলিয়েও কখনো, কখনো প্রশ্ন হয়। তো প্রশ্ন করার জন্য আমি যে শব্দটাই ব্যবহার করছি না কেন, সেটাকে আমরা ইসমুল ইস্তিফহাম বলব। ইসমুন মানে হচ্ছে শব্দ, আর ইস্তিফহাম মানে হচ্ছে প্রশ্ন করা। তো ইসমুল ইস্তিফহাম এর মানে হচ্ছে প্রশ্নবাচক শব্দ। তো এই প্রশ্নবাচক শব্দ আরবিতে যতগুলো আছে, সেগুলো ব্যবহার করার জন্য প্রথম যে নিয়ম সেটা হচ্ছে যে আরবি ভাষায় ইসমুল ইস্তিফহাম সাধারণত বাক্যের শুরুতে আসে। ইসমুল ইস্তিফহাম আমরা যাই পড়ব, সামনে আমাদের যতগুলোই আসবে, সবগুলোর মধ্যেই আপনারা দেখবেন কমন এই নিয়মটা,
যে সেটা সবসময় বাক্যের শুরুতে আসে। বাক্যের শুরু ছাড়া মাঝখানে বা শেষে এই ইসমুল ইস্তিফহামকে আমরা কখনো ব্যবহার করব না। তো বাংলা ভাষায় আমরা যখন কোনো প্রশ্ন করি, তো প্রশ্ন করার জন্য যে শব্দটা থাকে আমাদের দেখা যায় সবসময় সাধারণত আমরা শেষে ব্যবহার করি। "এটা কি? তুমি খাচ্ছ কেন? তুমি যাচ্ছ কোথায়? বা কোথায় যাচ্ছ?" এরকম আমরা বলি। কিন্তু সাধারণত যে সমস্ত শব্দ আছে বাংলা ভাষায় আমরা দেখি সেগুলো সাধারণত শেষে আসে। কিন্তু আরবিতে ইসমুল ইস্তিফহাম আপনি যখন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে শুরুতেই নিয়ে আসতে হবে। এই শুরুতে নিয়ে আসা ছাড়া ইসমুল ইস্তিফহাম এটা ব্যবহার করার ভিন্ন কোনো নিয়ম নেই। তো আমরা এখানে আ দেখি যে ২ টা বক্স আমরা দুপাশে দেখতে পাচ্ছি। যে ডান পাশে লেখা আছে আস-সুআলু শব্দটা হচ্ছে আস-সুআলু। সুআল মানে হচ্ছে প্রশ্ন। আস-সুআলু প্রশ্ন। এর পাশে হচ্ছে আল-জাওয়াবু। আল-জাওয়াবু উত্তর। বাংলায় আমরা যেটাকে জবাব বলি বা জবাব বলি। তো ডান পাশে আমরা এখানে কিছু প্রশ্ন পাবো এবং বাম পাশে আমরা সেগুলোর উত্তর পাবো। তো গতকালকে আমরা যে মুযাক্কার, মুয়ান্নাস এবং ইসমুল ইশারার ব্যবহার শিখেছি, সেখানে আমরা এটা শিখেছিলাম যে হাযা, হাযিহি এই যে শব্দটা আছে, গতকালকে আমরা যেটা শিখেছি যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা। তো হাযা, হাযিহি এটার মধ্যে অর্থ এক, কিন্তু ব্যবহারগত পার্থক্য আছে। যালিকা, তিলকা এটার মধ্যেও অর্থ এক, কিন্তু ব্যবহারগত পার্থক্য আছে। তো হাযা, হাযিহি মানে হচ্ছে নিকটবর্তী কাছের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয় এটা। আর যালিকা তিলকা সেটা দূরবর্তী কোনো কিছুকে ব্যবহার করা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো হাযা আসে, যালিকা আসে মুযাক্কারের সাথে, পুংবাচক যে শব্দগুলো আছে সেগুলোর সাথে এবং হাযিহি এবং তিলকা সেগুলো আসে কোনো মুয়ান্নাসের সাথে, যেগুলো স্ত্রীবাচক শব্দ আসে সেগুলোর সাথে। তো আজকে আমরা নতুন যেটা শিখব সেটা হচ্ছে আপনি যে জিনিসটার দিকে ইঙ্গিত করবেন, যে জিনিসটার ব্যাপারে আপনি জানতে চাবেন, সেই জিনিসটা যদি আপনার কাছে মুযাক্কার মনে হয়, আপনি যদি সেটাকে মুযাক্কার ভাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন হাদা দিয়ে। যেমন আপনার কাছে নিকটবর্তী স্থানে যদি কোনো কিতাব থাকে, আপনি যদি সেই কিতাবের ব্যাপারে প্রশ্ন করতে চান, তাহলে সেখানে বলবেন মা। মা মানে হচ্ছে কি? এবং হাদা মানে হচ্ছে এটা। মা হাদা। তো মা হচ্ছে এখানে মূলত ইসমুল ইস্তিফহাম। প্রশ্নের জন্য যে শব্দটা এসেছে এবং হাযা মানে হচ্ছে এটা। তো আমরা আগেই জেনেছি যে ইসমুল ইস্তিফহাম যেটা আছে, প্রশ্নবাচক শব্দ যেটা আছে, এটা সবসময় শুরুতে আসবে। তো বাংলায় যদিও আমরা এভাবে বলছি যে এটা কি? এটা কি? এটা আমি বাংলায় আগে বলছি এবং কি পরে বলছি। ডান পাশে যে উত্তর দিয়ে রেখেছি আমরা, এটা এই যে হাযা যেটা, এই হাযাটা আমরা আগে বলছি এবং কি যেটা হচ্ছে মা, সেই মায়ের জন্য আমরা যে শব্দটা বাংলায় ব্যবহার করি, কি সেটা আমরা পরে ব্যবহার করছি। অর্থাৎ বাংলায় ইসমুল ইস্তিফহাম যেটা আছে কি সেটা পরে আমরা পাচ্ছি। কিন্তু আরবিতে যেহেতু আপনার নিয়ম হচ্ছে আপনাকে ইসমুল ইস্তিফহামটা ১ম এ নিয়ে আসতে হবে। এজন্য শুরুতেই আপনি মা নিয়ে আসবেন। এরপরে যে জিনিসটার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, সেটা যদি কোনো মুযাক্কার শব্দ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হাদা নিয়ে আসবেন। যেহেতু আপনার কাছে আছে। মা হাদা এটা কি? মা হাদা এটা কি? তো যেহেতু আপনি একটা কিতাবের ব্যাপারে প্রশ্ন করছেন, যে কিতাবটা আপনার কাছেই আছে, এর জন্য আপনি মা হাদা বললেন এটা কি? এখন সেটার আপনি উত্তর কি দিবেন? উত্তরটা আমরা গতকালকে পড়ে এসেছি যে মা হাদা এটা কি? আপনি বলবেন এটা একটা কিতাব। তো সেক্ষেত্রে আপনি গতকালকে এই বাক্যটা পড়ে এসেছেন যে এটি একটি কিতাব, আরবি হচ্ছে হাদা কিতাবুন। হাদা কিতাবুন। মা হাদা মানে হচ্ছে এটা কি? এটা উত্তরে আমরা বামে দেখতে পাচ্ছি যে হাদা কিতাবুন। এখন যদি আপনার কাছাকাছি যে জিনিসটার ব্যাপারে আপনি প্রশ্ন করতে যান, সেটা যদি কিতাব না হয়ে যদি কোনো একটা চাবি হয়ে থাকে, যে চাবির আরবি আমরা পড়েছি গতকালকে মিফতাহুন। মিফতাহুন মানে হচ্ছে একটি চাবি।
তো চাবির ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন যে এটা কি? তো আপনি জানেন যে উত্তর যেটা আসবে যে মিফতাহুন, যে পরিচয়টা বলা হবে, যে বস্তুর পরিচয় সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সেটা একটা মুযাক্কার জিনিস। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন মা হাদা, মা হাদা। এটা কি? তো যেহেতু এটা একটা চাবি আপনার কাছেই আছে, এর জন্য সেটার উত্তর হবে হাদা মিফতাহুন, হাদা মিফতাহুন। এটা একটা চাবি। ভুলেও উল্টানো যাবে না। যে আপনি যদি বাংলা যে স্ট্রাকচার যেটা আছে, বাংলায় যে তারতিব, যে সিরিয়াল যেটা আছে, যে এটা কি? বাংলায় আমরা এটা, হাদা আগে বলছি, কি, মা সেটা পরে বলছি। বাংলার সাথে এখানে মেলানো যাবে না। গতকালকে আমরা যে ধরনের বাক্য পড়েছিলাম যে এটি একটি কিতাব। তো এটি আরবি হচ্ছে হাদা, যেটি আমরা বাংলাতেও আগে পাচ্ছি, আরবিতেও হাদা আগে পাচ্ছি। এবং কিতাবুন, একটি কিতাব, এটা আমরা বাংলাতেও পড়ে পাচ্ছি, আরবিতেও পড়ে পাচ্ছি। গতকালকে যে বাক্যের স্ট্রাকচার আমরা শিখেছি, সেক্ষেত্রে বাংলা এবং আরবি, বাংলা এবং আরবি দুটোরই স্ট্রাকচার একই রকম ছিল। আরবি যে শব্দটা, তার প্রতিশব্দ বাংলায়, যেটা দুটোই একই সাথে বাক্যের শুরুতে আসে, এবং যে শব্দটা পরবর্তীতে বাংলায় থাকে, আরবিতেও সেটা পড়ে যাচ্ছে। হাদা কিতাবুন, এটি একটি কিতাব, গতকাল আমরা পড়েছি। কিন্তু আজকে এটা বাংলার যে স্বাভাবিক বাকৃতি আছে তার বিপরীতে। তো বাংলায় আমরা যদিও কি শব্দটা পরে বলছি, কিন্তু আরবি নিয়ম যেহেতু আপনাকে আগে বলতে হবে, এজন্য আপনাকে মা শব্দটা আগে নিয়ে আসতে হবে। মা হাদা, এটি কি? তো হাদা দিয়ে আপনি কখন প্রশ্ন করবেন? যখন আপনার প্রশ্নের বা আপনার জিজ্ঞাসিত যে বস্তুটা, যেটার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, সেটা মুযাক্কার হবে, পুংবাচক কোনো শব্দ হবে এবং সেটা আপনার কাছে হবে, তখন আপনি মা হাদা বলবেন। এখন যদি এমন হয় যে আপনি যে জিনিসটার ব্যাপারে প্রশ্ন করছেন সেটা মুযাক্কার, কিন্তু সেটা আপনার কাছে নেই, তাহলে সেক্ষেত্রে তো কাছে বোঝানোর জন্য যে শব্দটা আছে সেটা এখানে ব্যবহার করার কোনো মানে হয় না। এজন্য আপনি ওই মা হাদা, ওই একই রকম স্ট্রাকচারে আপনি বলবেন মা যালিকা। মায়ের জায়গায় মা থাকবে, কারণ মা যেটা ইসমুল ইস্তিফহাম, এটা আপনাকে আগে বলতেই হবে। পাশাপাশি এই হাদা যেটা আগে এসেছিল, এটি এসেছিল কাছাকাছি হওয়ার কারণে, মুযাক্কার হওয়ার কারণে। তো এখন আপনি যে ব্যাপারে প্রশ্ন করছেন সেটাও মুযাক্কার, কিন্তু সেটা যেহেতু একটু দূরে আছে, এজন্য আপনি এখানে হাদা আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে যালিকা নিয়ে আসতে হবে। তো দূরে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, যার পরিচয় আপনার জানা নেই, কিন্তু আপনি এতটুকু বুঝতে পারছেন যে জিনিসটা মুযাক্কার হবে। তো সেক্ষেত্রে আপনি দূরে যেহেতু এবং মুযাক্কার যেহেতু, এজন্য আপনি প্রশ্ন করবেন মা যালিকা, মা যালিকা, ওটা কি? সেটা কি? তো দূরে যে জিনিসটার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, সেটা যেহেতু কোন একটা মুযাক্কার জিনিস এবং দূরে যেহেতু আছে, পরবর্তীতে কেউ একজন আপনাকে উত্তর এভাবে দিয়ে দিল, যালিকা কুরসিয়ুন। যালিকা মানে হচ্ছে সেটি, কুরসিয়ুন মানে হচ্ছে একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, সেটি হচ্ছে একটি চেয়ার। সেটি একটি চেয়ার আপনি বলতে পারেন, সেটি হচ্ছে এটাও আপনি বলতে পারেন। ওই হচ্ছে এই কথার জন্য আলাদা করে কোন আরবি শব্দের প্রয়োজন নেই। এতক্ষণ পর্যন্ত আমরা বাক্যের স্ট্রাকচার, ইস্তিফহাম, ইসমুল ইস্তিফহাম যুক্ত যে বাক্য আমরা শিখলাম, সেখানে মূলনীতি আমরা এটা শিখেছিলাম যে প্রথমে আপনাকে বাক্যের শুরুতে ইসমুল ইস্তিফহাম যেটা আছে, প্রশ্ন করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়, সেটাকে আপনাকে শুরুতেই নিয়ে আসতে হবে। এরপর বাক্যের যে অন্যান্য অংশ যেটুকু আছে সেটা আপনি নিয়ে আসবেন। তো এখানে আমরা ২ টা বাক্য শিখলাম যে মা হাদা, মা যালিকা। মা হাদা আসবে নিকটবর্তী কোনো মুযাক্কার, কোনো পুংবাচক শব্দের ব্যাপারে, কোনো পুংবাচক জিনিসের ব্যাপারে প্রশ্ন করার জন্য, এবং মা যালিকা এটা আসবে কোনো দূরবর্তী মুযাক্কার পুংবাচক জিনিসের ব্যাপারে প্রশ্ন করার জন্য। এখন একই রকম ব্যাপার যদি আপনার ঘটে যে আপনি একটা কাছাকাছি জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করবেন, কিন্তু সেই জিনিসটা আসলে মুযাক্কার না, সেটা হচ্ছে মুয়ান্নাস। তো সেক্ষেত্রে মূল বাক্যের স্ট্রাকচারটা একই থাকবে। মা হাদা যেভাবে শিখেছিলাম ঠিক ওই একইভাবে এখানেও মা শুরুতে আসবে। পাশাপাশি হাদা যেখানে এসেছিল ওই হাদার জায়গাও এখানেও হাদা আসার কথা। বাকি কথা হচ্ছে হাদা তো আমরা নিয়ে এসেছিলাম একটা মুযাক্কারকে বোঝানোর জন্য, মুযাক্কারের দিকে ইঙ্গিত করার জন্য।
কিন্তু এখানে যেহেতু আপনি যে ব্যাপারে প্রশ্ন করছেন সেটা মুযাক্কার না, সেটা মুয়ান্নাস। এজন্য আপনাকে এখানে হাদার জায়গায় হাযিহি বলতে হবে। কারণ হাযিহি শব্দটা এটা নিকটবর্তিতা বোঝায়, পাশাপাশি সেটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। তো আপনি মনে করি আমরা কোন একটা মাদ্রাসার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন। মাদ্রাসার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন। তো সেই ক্ষেত্রে মাদ্রাসা যেহেতু আমরা জানি শেষে গোলতা আছে। আমরা গতকালকে পড়েছি যে আলামাতুত তানিস বা মুআন্নাস হওয়ার আলামত ৩ টা আছে। এতটুকু আমরা জেনেছি এবং একটা আলামত আমরা শিখেছি। একটা আলামত হচ্ছে যে শেষে গোলতা থাকা। গোলতা থাকলে সেই শব্দটা মুয়ান্নাস হয় এবং তার সাথে মুয়ান্নাসের যে ব্যবহার রীতি, যে বিধিবিধান সেগুলো সেখানে প্রযোজ্য হয়। তো এখানে যেহেতু আমরা মাদ্রাসাতুন শেষে গোলতা দেখতে পাচ্ছি তার মানে এটা মুয়ান্নাস। তো মুয়ান্নাসের সাথে আপনি হাদা ব্যবহার করতে পারবেন না। যদিও সেটা নিকটবর্তী থাকে। কারণ নিকটবর্তী হওয়ার পাশাপাশি মাদ্রাসাতুন এটা মুয়ান্নাস। আপনাকে মা হাযিহি বলতে হবে। মা হাযিহি মানে হচ্ছে এটা কি? এটার উত্তর যেহেতু আপনি একটা মুয়ান্নাস মাদ্রাসার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, এজন্য আপনার উত্তর হচ্ছে হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন। মা হাযিহি এটা কি? হাযিহি মাদ্রাসাতুন। এটি একটি মাদ্রাসা। এটি একটি মাদ্রাসা। তো আপনি যদি এই মাদ্রাসা ছাড়া অন্য কোনো মুয়ান্নাসের ব্যাপারে প্রশ্ন করেন, যে মুয়ান্নাসটা আপনার কাছাকাছি আছে। ধরে নিই আমরা গতকালকে যে শব্দগুলো পড়েছি, এর মধ্যে একটি আছে সাব্বুরাতুন। সাব্বুরাতুন মানে হচ্ছে একটি ব্ল্যাকবোর্ড। তো আপনি একটি ব্ল্যাকবোর্ডের ব্যাপারে আপনি প্রশ্ন করছেন যে এটা কি? তো ব্ল্যাকবোর্ডটি যেহেতু আপনার কাছে আছে সেক্ষেত্রে আপনার হাযা, হাযিহি এই ২ টার মধ্যে যেকোনো একটা বাছতে হবে। পাশাপাশি আপনি দেখছেন সাব্বুরাতুন শেষে যেহেতু গোলতা আছে এজন্য সেটা মুয়ান্নাস হয়ে গিয়েছে। তো হাযা, হাযিহির মধ্য থেকে আপনাকে হাযিহি শব্দটা বেছে নিতে হবে। তো আপনি একটা মুয়ান্নাস শব্দ যেটা কাছে আছে, মুয়ান্নাস একটা বস্তু যেটা কাছে আছে সেটার দিকে ইঙ্গিত করার জন্য আপনি হাদিহি নিলেন। তো এই যে হাদিহি এর সাথে আপনাকে যোগ করতে হবে কি? কি কথাটা? এটা কি? তো এটা কি বাংলায় আসে এটা কি? একেবারেই শাব্দিকভাবে বাংলা যে তারতিব আছে, বাংলা যে সিরিয়াল আছে সেই হিসেবে যদি আমরা তর্জমা করি তাহলে হবে এটা কি? এটা হচ্ছে হাদিহি, কি হচ্ছে মা। হাদিহি মা এরকম হওয়ার কথা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা আগেই পড়ে এসেছি যে মা যে শব্দটা আছে ইসমুল ইস্তিফহাম এটা সবসময় আগে আসে। ইসমুল ইস্তিফহাম সবসময় আগে আসে। তো হাদিহি মা আপনি এটা বলতে পারবেন না। আপনাকে বলতে হবে মা হাদিহি। মা হাদিহি এটা কি? তো যেহেতু আপনি একটা মুয়ান্নাস, একটা সাব্বুরাতুন, একটা ব্ল্যাকবোর্ড এর ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, তো সেটা উত্তর হবে হাদিহি সাব্বুরাতুন। হাদিহি সাব্বুরাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড। এখন যদি আপনি দূরবর্তী কোনো মুয়ান্নাসের দিকে আপনি প্রশ্ন করতে চান ইঙ্গিত করে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই মা হাযিহির মতোই ওই একই নিয়মে আপনি মা তিলকা বলবেন। মা তিলকা কেন বলবেন? এজন্য বলবেন যে এখানে যেহেতু জিনিসটা দূরবর্তী এজন্য আপনাকে যালিকা তিলকা এই ২ টার মধ্যে যেকোনো একটা বেছে নিতে হবে। তিলকা আপনি বেছে নিবেন যেহেতু মুয়ান্নাস আপনি এখানে ইঙ্গিত করছেন। তো পাশাপাশি আপনাকে এই তিলকার আগে মা শব্দটা আনতে হবে। সেটা এই কারণে আনতে হবে যে মা হচ্ছে ইসমুল ইস্তিফহাম। ইসমুল ইস্তিফহাম মানে হচ্ছে প্রশ্নবাচক শব্দ যেটা সবসময় বাক্যের শুরুর অংশকে দাবি করে। সে সবসময় বাক্যের শুরুর অংশে আসতে চায়। এজন্য আমরা এখানে তিলকা মা, তিলকা মা এভাবে প্রশ্ন না করে আমরা মা তিলকা বলব ওটা কি? ওটা কি? তো যেহেতু আপনি একটা মুয়ান্নাসের দিকে আপনি ইঙ্গিত করে প্রশ্ন করেছেন, মুয়ান্নাসের ব্যাপারে আপনি পরিচয় জানতে চাচ্ছেন এবং দেখা গেল সেটা একটা রুম, কক্ষ, একটা কামরা। সেক্ষেত্রে আপনি বলবেন তিলকা হুজরাতুন। তিলকা হুজরাতুন সেটি একটি কামরা। এই যে বাম পাশে একেবারে বাম পাশে হাদা কিতাবুন যালিকা কুরসিয়্যুন হাদিহি মাদ্রাসাতুন তিলকা হুজরাতুন এইটার স্ট্রাকচার আমরা গতকাল পড়ে এসেছি। এতক্ষণ পর্যন্ত কি গেল? ১ম কথা হচ্ছে ইসমুল ইস্তিফহাম। ইসমুন মানে হচ্ছে শব্দ, ইস্তিফহাম মানে হচ্ছে প্রশ্ন। তো ইসমুল ইস্তিফহাম একসাথে হচ্ছে প্রশ্নবাচক শব্দ যেগুলো দিয়ে কোন ব্যাপারে প্রশ্ন করা হয়। এবং সেটা ব্যবহারের নিয়ম হচ্ছে এই ইসমুল ইস্তিফহাম যেগুলো আছে যেটাই হোক সেটা বাক্যের শুরুতে আসবে। এবং আমরা গতকালকে যে শব্দগুলো পড়েছি ইসমুল ইশারার মধ্যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা এগুলো ব্যবহার করে আমরা কিছু প্রশ্ন করা আমরা শিখলাম।
এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, এটা খুবই স্বাভাবিক, যে আমরা তো মা হাযা, মা যালিকা, মা হাযিহি, মা তিলকা এ ধরনের শব্দ ব্যবহার করে একটা অপরিচিত বিষয় সম্পর্কে আমরা প্রশ্ন করব। আমরা বামের উত্তরগুলো খেয়াল করি যে হাদা কিতাবুন যালিকা কুরসিয়ুন। আপনার যদি উত্তর জানা থাকে যে এটা একটা কিতাব, এটা একটা চেয়ার, এটা একটা মাদ্রাসা, এটা একটা সেটা একটা কামরা। এই উত্তর যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রশ্নের প্রয়োজন নেই। আপনি প্রশ্নটা করবেন ওই সময় যখন ওই যে ব্যাপারে আপনি প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর, সেই বস্তুর ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। যখন বস্তুটার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই, ওই জিনিসটা কি? এটা কি কিতাবুন নাকি এটা মাদ্রাসাতুন? এটা হুজরাতুন নাকি এটা সাব্বুরাতুন? এই ব্যাপারে আপনার যখন কোনো ধারণাই নেই, সেক্ষেত্রে ওই জিনিসটা মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে? সেই জিনিসটা মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে সেটা আপনি জানেনই না। সেক্ষেত্রে আপনি মা হাযা বলবেন নাকি মা হাযিহি বলবেন? আপনি সেক্ষেত্রে মা যালিকা বলবেন না মা তিলকা বলবেন? আপনি দূরে যেহেতু আছে সেক্ষেত্রে আপনি যালিকা তিলকা একটা বলবেন। যেহেতু কাছে আছে হাদা হাদি যেকোনো একটা বলবেন। কিন্তু যেহেতু যে ব্যাপারে আপনি প্রশ্ন করছেন এই জিনিসটার নাম কি? এই ব্যাপারে আপনার ধারণা নেই। তো যেহেতু আপনার নামের ব্যাপারে ধারণা নেই মানে আপনি সেটা মুযাক্কার না মুয়ান্নাস সেটা আপনি জানেন না। তো সেক্ষেত্রে আপনি হাদা হাদি এটার মধ্যে কোনটা বাছবেন? যালিকা তিলকার মধ্যে কোনটা বাছবেন? এটা একটা আপনার মাথায় প্রশ্ন আসতে পারে। যে আমি তো বস্তুটা চিনিই না। তো সেক্ষেত্রে আমি মুযাক্কার মুয়ান্নাস আমি এখানে নির্ধারণ করব কিভাবে? এরকম একটা ব্যাপার আপনার মাথায় আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যখন আপনি কোন একটা ব্যাপারে, কোন একটা বস্তুর ব্যাপারে প্রশ্ন করতে চান, কিন্তু সেক্ষেত্রে ওই বস্তুটা মুযাক্কার না মুয়ান্নাস এ ব্যাপারে আপনার কোন ধারণাই নেই, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে মুযাক্কার শব্দটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে খুব সহজে এখানে মা হাযা এই শব্দটা আপনি ব্যবহার করতে পারেন। কারণ আপনাকে মা হাযিহি বা মা তিলকা এটা ব্যবহার করতে হবে তখন, যখন আপনি বস্তুটার মুয়ান্নাস হওয়ার ব্যাপারে আপনি জ্ঞান রাখেন, মুয়ান্নাস হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত ধারণা রাখেন। তো যদি আপনি মুয়ান্নাস হিসাবে ব্যাপারটা ধরতে পারেন, তখনই কেবলমাত্র আপনি হাযিহি বা তিলকা, মা হাযিহি মা তিলকা এভাবে আপনি প্রশ্ন করতে পারবেন। কিন্তু যদি বস্তুর ব্যাপারে ধারণাই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সবসময় মা হাদা বা মা যালিকা, কাছে থাকলে মা হাদা, দূরে থাকলে মা যালিকা আপনি এই ধরনের প্রশ্ন বাক্য আপনি ব্যবহার করতে পারেন। এতক্ষণ পর্যন্ত যে ব্যাপারগুলো বললাম, আপনাদের কারো মধ্যে কি কোনো কনফিউশন, কোনো অস্পষ্টতা আছে? আপনাদের কারো অস্পষ্টতা থাকলে আপনারা এক্ষেত্রে চ্যাট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি কোনো সমস্যা থাকে আপনাদের। ওকে, মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, আমি একটু বলতে চাচ্ছিলাম যে যদি আপনার মুযাক্কার মুয়ান্নাস না চিনতে পারলে সেক্ষেত্রে চোখ বুজে মা হাজা প্রশ্ন করব। জি। এখন আমি যদি এরকম ভাবে প্রশ্ন করতে চাই, যদি মনে করেন যে আমি একটা মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করতেছি যে এটা কি মাদ্রাসা, অথবা এটা কি এই বস্তুটা, সেটা নিশ্চিত আচ্ছা, হওয়ার জন্য। আচ্ছা। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। তো এই যে মা দিয়ে যে আমরা বাক্যগুলো শিখলাম, মা দিয়ে প্রশ্ন করা, এটা হচ্ছে মূলত যখন আপনি একটা বস্তুর ব্যাপারে ন্যূনতম ধারণাও রাখবেন না। এটা কি? এটা মাথায় দেয় না খায়? আমরা বাংলায় যেটা বলি খায় না মাথায় দেয়। এ ব্যাপারে আপনার সামান্য ধারণা নেই। তখন সেক্ষেত্রে মা দিয়ে প্রশ্ন করা হয়। আর যদি সামনে আমরা পড়ব, উপরে আমরা যে কয়েকটা আ উদাহরণ দেখিয়েছি ইসমুল ইস্তিফহামের জন্য মা একটা আছে, হাল একটা আছে। মাও হচ্ছে কি, হালও হচ্ছে কি। তো আমরা শুধু আজকে মা নিয়ে পড়ছি যে মা নিয়ে মূলত যখন কোন বস্তুর ব্যাপারে সামান্য ধারণা থাকে না যে এটা কি? মানে মানে আমার কোন ধারণাই নেই, ন্যূনতম ধারণাও নেই। সেক্ষেত্রে আমরা এ ধরনের মাটা ব্যবহার করব। আর যদি এমন হয় বস্তুর ব্যাপারে আপনার একটা ন্যূনতম ধারণা আছে কিন্তু নিশ্চিত না আপনি যে এটা মাদ্রাসার মতো মনে হচ্ছে। এটা কি মাদ্রাসা নাকি এমনি একটা বাড়ি? এটা কি মাদ্রাসা নাকি একটা মসজিদ? এটা কি বাজার নাকি এমনি কিছু দোকান? তো আপনার যদি ধারণা থাকে কিন্তু নিশ্চিত না, আপনি যদি একটা বস্তুর নাম উল্লেখ করে যদি আপনি প্রশ্ন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি হাল দিয়ে প্রশ্ন করবেন। এটা ইনশাআল্লাহ আমরা সামনে শিখব।
তো আজকে হচ্ছে এমন প্রশ্ন যে ক্ষেত্রে শুধু আপনি বস্তুর উপস্থিতি, অস্তিত্বের ব্যাপারে আপনি জানেন যে এখানে কিছু একটা আছে। কিন্তু সেটার ব্যাপারে সামান্যতম আপনার ধারণা নেই। সেক্ষেত্রে আপনি মা দিয়ে প্রশ্ন করবেন যে, "মা হাদা মা যালিকা?" এজন্য খেয়াল করলে দেখবেন আমরা এটা কি এখানে দীর্ঘ ইকার ব্যবহার করেছি, ওটা কি দীর্ঘ ইকার ব্যবহার করেছি। বাংলায় যে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের যে ব্যবহারগত পার্থক্য সেটা আমরা মায়ের ক্ষেত্রে দেখতে পাবো। মা দিয়ে যে প্রশ্নগুলো হবে সেগুলো কি দিয়ে দীর্ঘ ইকার দিয়ে হবে এবং হাল দিয়ে আমরা সামনে যে প্রশ্নগুলো দেখব সেগুলো সব হ্রস্ব ইকার দিয়ে হবে। আচ্ছা। একজন প্রশ্ন করেছেন যে, হুজরাতুন মিনিং রুম, গুরফাতুন এর মিনিং কি হবে? হুজরাতুন এবং গুরফাতুন ২ টা অর্থ একই। সেটা হচ্ছে রুম বা কামরা, কক্ষ। ২ টা অর্থ হুবহু একই রকম। আমরা সামনে আরো ইনশাআল্লাহ আরো অনেক শব্দ এভাবে শিখব যেগুলোর সমার্থবোধক শব্দ বা একই রকম অর্থ থাকে। আচ্ছা, তাহলে সামনে আমরা একটু পড়ি। যে মুখে স্পষ্ট উচ্চারণ করে অর্থসহ পড়ি। এই যে ১ম এ আমরা পাচ্ছি মা হাদা। মা হাদা মানে হচ্ছে আপনি একটা জিনিস দেখেছেন, দেখার পরে আপনি জানেন না জিনিসটা কি কিন্তু আপনার মনে হচ্ছে জিনিসটা মুযাক্কার হবে। কিংবা আপনি কোন ধারণাই নেই আপনার মুযাক্কার হবে কি মুয়ান্নাস হবে সে ব্যাপারে আপনি বলে দিলেন যে এটা কি? মা হাদা বলে দিলেন আপনি। তো পরবর্তীতে আরেকজন আপনাকে উত্তর দিচ্ছে হাদা কিতাবুন, হাদা কিতাবুন। খেয়াল করে দেখবেন গতকালকেও আপনারা অনেকে খেয়াল করেছেন যে আমি আ যখন একটা শব্দ ১ম আপনাদেরকে শব্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, কিতাবুন, কলামুন, কুরসিয়্যুন সেক্ষেত্রে আমি হরকত ব্যবহার করছি। জবর-জের পেশ আপনাকে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে একটা শব্দ যাওয়ার পরে পরবর্তীতে আমি আর হরকত দিচ্ছি না। হরকত না দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে এভাবে আপনি শুরু থেকেই হরকত ছাড়া আ একটা শব্দ দেখতে, দেখতে অভ্যস্ত হচ্ছেন এবং হরকত ছাড়া যখন আপনি পড়তে পারছেন না, আপনাকে বারবার পেছনের শব্দটা গিয়ে খুঁজে বের করতে হচ্ছে। এর মাধ্যমে আপনার একেকটা শব্দ খুব ভালোভাবে মুখস্থ হবে এবং পরবর্তীতে আপনি যখন একটা আরবি কিতাব দেখবেন, যেখানে হরকত নেই, কিন্তু আপনি দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে এটা আসলে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি যে শব্দগুলো দেয়া হচ্ছে সেগুলো যদি খুব ভালোভাবে যদি আমরা শিখি, তাহলে ইনশাআল্লাহ এই যে আমরা যে প্র্যাকটিস গুলো করব, তো সেগুলোর মধ্যে কোন শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের কোন রকম সমস্যা হবে না। কিন্তু কথা হচ্ছে আমাকে শব্দগুলো শেখা লাগবে। আমি প্রতিদিনই কিছু শব্দ দিয়ে দিব। আমাদেরকে খুব গুরুত্বের সাথে আপনি যতই নিয়ম-কানুন শিখেন, আপনি নাহু শিখেন, সরফ শিখেন, আরবি ব্যাকরণ শিখেন, কিন্তু আপনার আ শব্দ ভান্ডার, আপনার ভোকাবুলারি যদি সমৃদ্ধ না হয়, অনেক শব্দ যদি আপনি না জানেন, তাহলে সেক্ষেত্রে শুধু নিয়ম জানার দ্বারা আপনি কথা বলতে পারবেন না, আপনি একটি কিতাব পড়তে পারবেন না, আপনি কোরআন বুঝতে পারবেন না। তো কোরআন বোঝার জন্য একেবারে সাধারণ মানের একটা কিতাব বোঝার জন্য যেই আ একেবারে ন্যূনতম শব্দগুলো দরকার হয়, আমরা সেগুলো আপনাকে শিখাচ্ছি। এর জন্য দয়া করে সকলের প্রতি অনুরোধ থাকবে যে শব্দগুলো দেয়া হয়, কেউ শব্দগুলো মুখস্থ ছাড়া সামনে আগাবেন না। তো মা হাদা মানে আমরা পড়লাম, হাদা কিতাবুন এটি হচ্ছে একটা কিতাব। এটি একটি কিতাব। এই যে হচ্ছে যে আমি বললাম, এক্ষেত্রে আলাদা কোনো আরবি শব্দের প্রয়োজন নেই। হাদা এটি, কিতাবুন একটি কিতাব, এটি একটি কিতাব বা এটি হচ্ছে একটি কিতাব। যদি আপনি কোন একটা বস্তুর ব্যাপারে প্রশ্ন করেন যেটা কাছেই আছে এবং আপনার মনে হচ্ছে এটা মুয়ান্নাস হবে, সেক্ষেত্রে আপনি বলবেন, মা হাদিহি, মা হাদিহি এটি কি? মা হাদিহি এটি কি? তো আরেকজন উত্তর দিয়ে দিল যে, হাদিহি নাযযারাতুন, হাদিহি নাযযারাতুন। নাযযারাতুন শেষে গোলতা আছে এবং গোলতা থাকার কারণে সেটা মুয়ান্নাস হয়েছে। তো এজন্য আমরা শুরুতে এখানে হাদিহি নিয়ে এসেছি। যদি এটা মুযাক্কার হতো আমরা এখানে হাদা নিয়ে আসতাম। তো হাদিহি নাযযারাতুন এটি একটি চশমা, এটি একটি চশমা। মা যালিকা, মা যালিকা, মা মানে হচ্ছে কি, যালিকা মানে হচ্ছে সেটা। কি সেটা? একেবারে শাব্দিক তর্জমা। আরবি যে শব্দ আছে তার তারতিব হিসাবে, তার সিরিয়াল হিসাবে। কিন্তু বাংলায় আমরা আরবি সিরিয়ালের উল্টো বলি এবং বাংলার উল্টো আমরা আরবিতে বলি। তো মা যালিকা মানে হচ্ছে সেটা কি? সেটা যে জিনিসের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে সেটা হয়তো মুযাক্কার এই ব্যাপারে প্রশ্নকর্তার ধারণা ছিল কিংবা তার কোন ধারণাই ছিল না। এজন্য হয়তো তিনি এখানে মুযাক্কার শব্দটা ব্যবহার করে দিয়েছেন। তো সেখানে উত্তর আমরা পাচ্ছি যালিকা বাবুন, যালিকা বাবুন।
সেটি একটি দরজা। যালিকা সেটি বাবুন একটি দরজা। মা হাযা, মা হাযা, মা এটা, সরি, মা কি, হাযা এটা। মা হাযা এটা কি? হাযা সুনদুকুন, হাযা সুনদুকুন এটি, হাযা এটি, সুনদুকুন একটি বাক্স। হাযা সুনদুকুন এটা একটা বাক্স। তো আমি আ আ এখানে যে আমাদের প্র্যাকটিস যেগুলো আছে আমরা পুরোটা বলব না এখন। তো আরেকটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি যে আমরা ছেলেদের পড়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমিই পড়া নিব এবং আমাদের বোনদের পড়া নেওয়ার জন্য আলাদা একজন উস্তাদ আছেন, তিনি পড়া নিবেন। তো আমাদের ছেলেদের পড়া নেওয়ার জন্য যে আমরা সিস্টেম করেছি সেটা হচ্ছে যে আমরা ১ম এ যখন ক্লাসটা শুরু হবে, তো যখন মূল নিয়ম পড়াবো এবং আ পাশাপাশি যখন প্রতিটা উদাহরণ থেকে প্রতিটা আ ই প্র্যাকটিস থেকে কিছু, কিছু পড়াবো, তখন আমাদের স্টুডেন্ট যারা আছে, ছেলে-মেয়ে সবাই আমরা ক্লাসে উপস্থিত থাকব। তো এভাবে কিছু, কিছু উদাহরণ পড়িয়ে যখন আমরা পুরো মডিউলের মূল বিষয়গুলো যখন টপিক গুলো যখন আমরা শেষ করব, তখন ঘোষণা দেওয়া হবে যে এখন আমাদের মূল ক্লাস শেষ হলো। সেটা মোটামুটি ১ ঘন্টার কিছু পরে বা ১ ঘন্টার আগে পরে হবে এটা যে মূল ক্লাস আমাদের শেষ হলো। এখন শুধু আমাদের ভাইয়েরা থাকবে আমার এই ক্লাসে। যে লাইভ ক্লাসটা হচ্ছে সেখানে শুধু আমার ভাইয়েরা থাকবে। তো তাদের সঙ্গে আমি ওই যে বাকি অংশটুকু আছে সেটা তাদেরকে পড়াবো, তাদের থেকে পড়া নিবো। গতকালকে যদি কোনো অস্পষ্টতা থাকে, গতকালকে কোনো পড়া যদি ধরার প্রয়োজন হয় সেটা আমরা ধরব। আর ওই সময় আমাদের বোনরা যারা আছেন তারা ক্লাস থেকে লিভ নিবেন এবং প্রতি ২ ক্লাসে সপ্তাহে ১ দিন শিডিউল করে দেওয়া হবে। আমাদের যে উস্তাদরা যিনি আছেন, তিনি সপ্তাহে ১ দিন বোনদের সাথে লাইভ ক্লাস করবেন। সেখানে তিনি বোনদেরকে পড়া ধরবেন, তাদের কাছ থেকে পড়া নিবেন। তো আমাদের যখন রেকর্ডটা দেয়া হবে ক্লাসে, সেক্ষেত্রে পুরো ক্লাসের রেকর্ড আমাদেরকে দেওয়া হবে। পুরো ১.৫ ঘন্টার রেকর্ড দেওয়া হবে। আমাদের ভাইদের যে মশক যেটা হবে, তাদের যে আ পড়া ধরা যেটা হবে সেটা সহ দেওয়া হবে। কিন্তু আমাদের ভাই এবং বোন সবার কাছেই অনুরোধ থাকবে যে আমরা মূলত নিজে থেকে যখন পরে ঘরে পড়বো আমাদের এই প্র্যাকটিসের জন্য যে অংশটুকু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা শুধু ওই যে লিভ নেওয়ার আগে, বোনদেরকে লিভ নেওয়ার আগে যে অংশটুকু আমরা রেখেছি সেটা দেখে আমরা আমাদের নিজেদের বাড়ির কাজগুলো আমরা শেষ করব। যদি একান্ত কোথাও আটকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী যে আ সলিউশন এর জন্য যে অংশটুকু আছে সেটা আমরা দেখতে পারি। কিন্তু আমাদের মূল কাজ হবে টপিক যতটুকু পড়ানো হচ্ছে এবং প্র্যাকটিস এর জন্য যতখানি দেওয়া হচ্ছে অতটুকুর উপর ভিত্তি করেই আমরা আমাদের টাস্ক গুলো শেষ করব। তো আমরা এখান থেকে মা হাদা, মা হাদিহি, মা যালিকা, মা তিলকা এ ধরনের শব্দ দিয়ে আমরা প্রশ্ন করা শিখলাম। তো এখানে আমরা আ আরবি থেকে বাংলা কিছু দেওয়া আছে। এখন আমরা দেখি আরবিতে স্পষ্ট করে অনুবাদ করি। আরবিতে কিভাবে আমরা অনুবাদ করব সেটা আমরা দেখি। এটা কি? বাংলায় লেখা আছে, এটা কি? তো এটা আরবি হচ্ছে হাদা বা হাদিহি এবং কি আরবি হচ্ছে মা। একেবারে শাব্দিক তর্জমা। বাংলার তারতিবে যদি আরবি করেন আপনি তাহলে এটা কি আরবি হবে হাদা মা বা হাদিহি মা। কিন্তু কথা হচ্ছে মা যে শব্দটা কি হিসাবে বাংলার সাথে মিলে আমি পরে বলছি, আরবিতে সেই মা শব্দটা আগে থাকতে চায়। তো এক্ষেত্রে হাদিহি মা বা হাদা মা এভাবে না বলে আমাকে মা শব্দটা আগে নিয়ে আসতে হবে। সবসময় ইসমুল ইস্তিফহাম যেটা আছে সেটা সবসময় বাক্যের শুরুতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটা কি? এক্ষেত্রে আমরা আরবি বলব মা হাদা বা মা হাদিহি। যদি আপনি জানেন যে ব্যাপারে আপনি প্রশ্ন করছেন সেটা মুযাক্কার তাহলে সেক্ষেত্রে আপনি মা হাদা বলবেন। কিংবা যদি সেটা মুযাক্কার না মুয়ান্নাস এ ব্যাপারে আপনার ধারণাই না থাকে তাহলেও সেক্ষেত্রে আপনি মা হাদা বলবেন। আর যদি আপনি বুঝেন যে আমি জিনিসটা জানি না কিন্তু মুয়ান্নাস এটা ধরতে পারছি তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন মা হাদিহি। তো আসসালামু আমরা আলাইকুম ধরে হুজুর, নিলাম মুহান্নাস আর মুজাক্কারটা আরেকবার বলবেন কাইন্ডলি, এই আচ্ছা দুইটা কি? মানে মুযাক্কার মুয়ান্নাসের সংজ্ঞা। না, হ্যাঁ, মানে কোনটা কি? ও আচ্ছা। মুযাক্কার হচ্ছে গতকালকে গিয়েছে আমাদের এখানে যে আজকে আমি ফার্স্ট ক্লাসে আসছি আর ও কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি যদি একটু কষ্ট করে
আচ্ছা আমি বলে দিচ্ছি 1 মিনিটই লাগবে। তো মুযাক্কার বলা হয় এমন শব্দ যেগুলো পুরুষবাচক অর্থ দেয় এবং মুয়ান্নাস হচ্ছে এমন শব্দ যেগুলো স্ত্রীবাচক অর্থ দেয়। তো মুয়ান্নাস আমরা কিভাবে চিনব? মুয়ান্নাস চেনার জন্য ৩ টা আলামত আছে। তো ৩ টা চিহ্ন, ৩ টা আলামত, ৩ টা সাইনের মধ্যে যেকোনো একটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে মুয়ান্নাস ধরব। তো আমরা আপাতত একটা আলামত, একটা আমরা সাইন চিহ্ন শিখেছি। সে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটাকে মুয়ান্নাস বলা হবে। আর যদি শব্দের শেষে মুয়ান্নাস হওয়ার যে ৩ টা আলামত আছে এর কোনটা যদি না থাকে তাহলে সেটাকে মুযাক্কার বলা হবে। মুযাক্কার এবং মুয়ান্নাসের ব্যবহার বিধি আলাদা হয়ে থাকে। তো নিচে এই যে দেখুন অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি। মাদ্রাসাতুন গোলতা, সাব্বুরাতুন গোলতা, হাকিবাতুন গোলতা। এই যে গোলতা ওয়ালা যে শব্দগুলো আছে সবগুলো মুয়ান্নাস। এবং মুয়ান্নাসের সাথে আপনাকে শুরুতে যে ইসমুল ইশারা যে শব্দগুলো আছে সেগুলোর মধ্যে থেকে হাযিহি এবং তিলকা এগুলো ব্যবহার করতে হবে। এবং মুয়ান্নাস ছাড়া যে আমরা এখানে কিছু শব্দ দেখছি, কলামুন শেষে গোলতা নেই, বাইতুন গোলতা নেই, মিসবাহুন গোলতা নেই। তো গোলতা ছাড়া এখানে যে শব্দগুলো আছে সেগুলো মুযাক্কার। এই মুযাক্কারের সাথে আপনাকে সবসময় এই হাদা কিংবা যালিকা স্থান ভেদে অর্থভেদে আপনাকে হাদা যালিকার মধ্যে একটা ব্যবহার করতে হবে। জি, বুঝতে পারছি। জি। তো এখানে আবার শুরু থেকে বলি যে এটা কি? আপনি মা হাদা বলবেন না মা হাদিহি বলবেন। মা হাদা বলবেন তখন যখন আপনি জানবেন যে ব্যাপারটা যার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে সেটা মুযাক্কার কিংবা যখন আপনি বুঝবেন যে আমার কিছুই ধারণা নেই সেক্ষেত্রে আপনি মা হাদা বলে দিবেন। আর মা হাদিহি কখন বলবেন? যখন বুঝবেন যে ব্যাপারে প্রশ্ন করছি সেটা মুয়ান্নাস। তো এটা কি মা হাদা? এটার উত্তর হচ্ছে এটা একটি কলম। এটা আরবি হচ্ছে হাদা বা হাদিহি। তো হাদা হাদিহির মধ্যে থেকে আপনি বেছে নিবেন পরবর্তী যেদিকে আপনি ইঙ্গিত করছেন এটি একটি কলম। কলম আরবি হচ্ছে কলামুন। তো কলামুন শেষে আমরা গোলতা পাচ্ছি না তার মানে মুযাক্কার। তো হাদা হাদিহি এই দুটোর মধ্যে মুযাক্কারের জন্য হচ্ছে হাদা। তো তার মানে আপনাকে এটা একটা কলম। কলমের সাথে ব্যবহার করার কারণে আপনাকে মুযাক্কারের সাথে ব্যবহার করার কারণে আপনাকে হাদা শব্দটা নিয়ে আসতে হবে। এটা একটি কলম, হাদা কলামুন। ওটা কি? ওটা কি এটা তর্জমা ২ রকম হতে পারে। মা যালিকা, মা তিলকা। তো আপনি মা যালিকা কখন নিয়ে আসবেন? ২ সময় নিয়ে আসবেন। যখন আপনি জানেন যেভাবে প্রশ্ন করা হচ্ছে মুযাক্কার কিংবা যখন আপনার কোন ধারণাই নেই সেক্ষেত্রে আপনি বলবেন মা যালিকা। আর মা তিলকা কখন বলবেন? যখন আপনি জানেন যে ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে সেটা মুয়ান্নাস। মা যালিকা, মা তিলকা যেকোনো একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা ধরে নিলাম পরবর্তীতে দিলাম মুযাক্কার এজন্য মা যালিকা বললাম। তো সেটা আমরা উত্তর আসে ওটা একটা চেয়ার। তো একটা চেয়ার হচ্ছে কুরসিয়ুন, কুরসিয়ুন। তো কুরসিয়ুন মানে হচ্ছে আরবি হচ্ছে একটি চেয়ার। তো যেহেতু সেটা মুযাক্কার তার সাথে আমাকে হাদা যালিকা তিলকার মধ্যে যেটা মুযাক্কারের জন্য আসে যালিকা সেটা ব্যবহার করতে হবে। তো ওটা একটা চেয়ার আরবি হচ্ছে যালিকা কুরসিয়ুন, যালিকা কুরসিয়ুন। তো এভাবে আমরা দেখি ওটা কি? এখানে যেটা আছে ওটা কি? ওটা যালিকা বা তিলকা। তো আপনি যদি জানেন মুযাক্কার বা মুয়ান্নাস সেক্ষেত্রে আপনি মুযাক্কার মুয়ান্নাস মিলিয়ে বলবেন। মা যালিকা বা মা তিলকা। আর না জানলে আপনি মা যালিকা বলে দিবেন। তো ওটা একটা টেবিল। তো ওটা আরবি হচ্ছে যালিকা বা তিলকা এবং একটি টেবিল আরবি হচ্ছে তাওয়িলাতুন। তাওয়িলাতুন শেষে গোলতা আছে। তো গোলতা থাকার কারণে মুয়ান্নাস এবং মুয়ান্নাস হওয়ার কারণে যালিকা তিলকা এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে তিলকা। তো উহা একটি টেবিল, তিলকা তাওয়িলাতুন, তিলকা তাওয়িলাতুন। এভাবে অন্যান্য যেগুলো আছে এগুলো আপনি আস্তে, আস্তে পড়ে নিবেন। এখন আমরা কোরআন থেকে কিছু উদাহরণ দেখি যে এই যে আমরা প্রশ্ন শিখলাম যে শুরুতে সবসময় ইসমুল ইস্তিফহাম আসে প্রশ্নের জন্য যে শব্দটা আছে সেটা আসে। সেটা আমরা দেখি এখানে। যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এই অংশটুকু, এই অংশটুকু আমাদের। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লিআবিহি তার বাবাকে ওয়া কওমিহি এবং তার কওমকে বললেন, কি বললেন? মা হাদিহি এগুলো কি? মা হাদিহি এগুলো কি? উনি উদ্দেশ্য নিয়েছেন আত-তামাসিল। তামাসিল মানে হচ্ছে মূর্তি। মা হাযিহি তামাসিল এই মূর্তিগুলো কি? এখানে খেয়াল করুন আমাদের মূল প্রশ্নের জায়গা হচ্ছে মা হাযিহি এটা কি? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই শুরুতে মা শব্দটা নিয়ে এসেছেন। বাক্যের শুরুতে হারফুল ইসতিফহামটা নিয়ে এসেছেন। এরপর মুসা আলাইহিস সালামকে আরেকটা আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ওয়ামা তিলকা, আমরা আজকে যেটা শিখলাম, মা তিলকা সেটা কি? বিয়ামিনিকা তোমার ডান হাতে, ইয়া মূসা হে মূসা, হে মূসা তোমার ডান হাতে সেটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন তো জানেনই আসলে সেটা কি। সেটা ছিল একটা মুয়ান্নাস জিনিস, আসা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে মুয়ান্নাস শব্দটা ব্যবহার করেছেন। যেহেতু আল্লাহ জানেন আগে থেকে যে কোন জিনিসটা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা তিলকা শব্দটা ব্যবহার করেছেন। তো আজকে আমাদের ১ম টপিকটা শেষ হয়ে গেল যে ইসমুল ইস্তিফহাম প্রশ্নবাচক শব্দ কিভাবে আমরা ব্যবহার করব। আজকে আমাদের ২য় টপিক হচ্ছে আল মাওসুফু ওয়াস সিফাতু। আল মাওসুফু ওয়াস সিফাতু। আল মাওসুফ মানে হচ্ছে বিশেষ্য, যার গুণ বর্ণনা করা হয়। ওয়াস সিফাতু, সিফাতুন মানে হচ্ছে গুণ বা বিশেষণ। বাংলায় ব্যাকরণে যেগুলোকে বিশেষ্য ও বিশেষণ বলা হয়। মাওসুফ মানে হচ্ছে বিশেষ্য এবং সিফাত মানে হচ্ছে বিশেষণ, নাউন এবং অ্যাডজেক্টিভ। এখানে আমরা সংজ্ঞা দিয়েছি মাওসুফের, যে মাওসুফ বলা হয় এমন ব্যক্তি, বস্তু, স্থানকে যার কোনো দোষ, গুণ কিংবা অবস্থা বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর যে কোনো জিনিস, এটা মানুষ হতে পারে, এটা গরু ছাগল হতে পারে, এটা যানবাহন হতে পারে, এটা কোনো একটা জায়গা হতে পারে। যে কোনো একটা বস্তুর যখন গুণ বর্ণনা করা হবে, তার যখন কোনো গুণ বলা হবে, সেক্ষেত্রে ওই যে জিনিসটার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে আমরা মাওসুফ বলবো। তাকে আমরা মাওসুফ বলবো। মাওসুফ মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে। আর সিফাত বলা হয় এমন শব্দকে যার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের কোনো দোষ, গুণ কিংবা স্থান বর্ণনা করা হচ্ছে। যার কোনো গুণ বলা হয় সে হচ্ছে মাওসুফ, আর যে শব্দ দিয়ে সেই গুণটা বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয়। তো মাওসুফ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হচ্ছে, এবং সিফাত মানে হচ্ছে যে গুণটা বর্ণনা করা হচ্ছে। তো আমরা এখানে কিছু শব্দ দেখি এখানে, যে কদিমুন, কদিমাতুন। কদিমুন, কদিমাতুন অর্থ হচ্ছে একটাই, পুরাতন। কদিম, কদিমাতুন, কদিমুন, কদিমাতুন পুরাতন। জাদিদুন, জাদিদাতুন নতুন। জাদিদুন, জাদিদাতুন একটা শেষে গোলতা আছে, একটা শেষে নাই। কদিমুনের শেষে গোলতা নেই, কদিমাতুনের শেষে আছে। তো একটা শব্দ শেষে গোলতা আছে, একটা শেষে নাই। তো তার মানে আমরা বুঝতে পারছি কদিমুন শব্দের শেষে যেহেতু গোলতা নেই, তার মানে এটা মুযাক্কার হবে, এবং কদিমাতুন শব্দের শেষে যেহেতু গোলতা আছে, তার মানে এটা মুয়ান্নাস হবে। জাদিদুন মানে নতুন, জাদিদাতুন মানেও হচ্ছে নতুন। তো জাদিদুনের শেষে যেহেতু গোলতা নেই, তার মানে এটা মুযাক্কার হবে, এবং জাদিদাতুনের শেষে যেহেতু আমরা গোলতা পাচ্ছি, তার মানে এটা মুয়ান্নাস হবে। এমনি ভাবে সগীরুন, সগীরাতুন ছোট, কাবীরুন, কাবীরাতুন বড়, জামিলুন, জামিলাতুন সুন্দর, জাইয়িদুন, জাইয়িদাতুন ভালো, নাযীফুন, নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন, ওয়াসিখাতুন এটা হচ্ছে নোংরা। এখানে শেষে গোলতা দেওয়া হয়নি, হয়তো ভুল হয়ে গিয়েছে ভুলে। তো এখানে ওয়াসিখাতুন শেষে গোলতা হবে, নোংরা। তো এই যে যতগুলো শব্দ শিখেছি, সবগুলোই আরবিতে দুটো শব্দ দেয়া আছে, আর বাংলায় অর্থ শুধু একটা দেয়া আছে। এ কারণে বাংলা শব্দ একটা দেয়া এ কারণে হয়েছে যে আমরা যখন বাংলায় কোনো পুংবাচক শব্দ কিংবা স্ত্রীবাচক শব্দের জন্য যখন আমরা গুণ বর্ণনা করি, তো একটা শব্দই আমরা ব্যবহার করি। তো খেয়াল করি আমরা আরবিতে আমরা মুযাক্কার কি পেয়েছি? মুযাক্কার পেয়েছি আমরা কিতাবুন। তো কিতাবুনকে যদি আমরা বইয়ের যদি আমরা বাংলায় গুণ বর্ণনা করতে যাই, তো বলি পুরাতন বই, পুরনো বই। আবার যদি মাদ্রাসার ব্যাপারে, যেটা আমরা মুয়ান্নাস জানি, মাদ্রাসাতুন গোলতা হওয়ার কারণে, সেই মাদ্রাসা যদি আমরা গুণ বর্ণনা করতে যাই, সেখানেও আমরা বাংলায় পুরাতন মাদ্রাসা বলি। পুরাতন বই, পুরাতন মাদ্রাসা। নতুন বই, নতুন মাদ্রাসা। ছোট বই, ছোট মাদ্রাসা। একই শব্দ থাকছে। কিন্তু আরবিতে যেহেতু মুযাক্কার এবং মুয়ান্নাসের ব্যবহার বিধি আলাদা হয়, যেটা আমরা গতকালকে জেনে এসেছি। এইজন্য আপনি যখন একটা কোন মুযাক্কার বিষয়ের, মুযাক্কার শব্দের গুণ বর্ণনা করবেন, সেক্ষেত্রে আপনাকে এই যে আমরা সিফাত গুলো পাচ্ছি, এতগুলো সিফাত যে আছে, এই সিফাত গুলোর মধ্যে থেকে মুযাক্কার যেগুলো আছে, মুযাক্কারের সাথে আপনাকে মুযাক্কার নিয়ে আসতে হবে। মুয়ান্নাসের সাথে আপনাকে মুয়ান্নাস নিয়ে আসতে হবে। মুযাক্কারের সাথে মুয়ান্নাস, মুয়ান্নাসের সাথে মুযাক্কার, এটা চলবে না। গতকালকে আমরা যেভাবে হাযা, হাযিহির ব্যবহার দেখেছি, যালিকা, তিলকার ব্যবহার দেখেছি, যে মুযাক্কার মুয়ান্নাস ভেদে সেগুলোর ব্যবহার ভিন্ন হচ্ছে। তো এই যে মওসুফ সিফাত, যে নতুন যেটা শিখছি আমরা, গুণ বর্ণনা করা যে ব্যাপারটা, এটাও আপনাকে ওই মুযাক্কার মুয়ান্নাস দেখে আপনাকে ব্যবহার শিখতে হবে। তো নিচে আমরা ব্যবহার বিধিটা দেখি, যে আমরা ইসমুল ইস্তিফহামের ব্যবহার পেয়েছি, যে ইসমুল ইস্তিফহাম সবসময় বাক্যের শুরুতে আসবে।
এবং মৌসুফ সিফাতের মধ্যে আমরা বাংলায় যেভাবে বলি যে ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, ছোট মাদ্রাসা, ছোট এটা একটা গুণ। গুণটা আমরা বাংলায় আগে বলি এবং মাদ্রাসা শব্দটা পরে বলি, যার গুণ বর্ণনা করা হচ্ছে। নতুন কিতাব, তো নতুন শব্দটা হচ্ছে সিফাত এবং যার গুণ বর্ণনা করা হচ্ছে কিতাব সেটা হচ্ছে মাউসুফ, নতুন কিতাব। তো বাংলায় আমরা সিফাত যেগুলো আছে সেগুলোকে আমরা আগে নিয়ে আসছি এবং মাউসুফ যেটা সেটাকে আমরা পরে নিয়ে যাচ্ছি। যে নোংরা নোংরা পোশাক, তো পোশাকের কিন্তু গুণ বর্ণনা করা হচ্ছে। তো পোশাকটা হচ্ছে মাউসুফ এবং নোংরা এই শব্দটা হচ্ছে সিফাত। তো আমরা বাংলায় বলছি নোংরা পোশাক, নোংরা সিফাত আগে আসছে এবং মৌসুফটা পরে যাচ্ছে। কিন্তু আরবিতে হচ্ছে উল্টো। আরবিতে আপনাকে মৌসুফ যেটা হবে, যার আপনি গুণ বর্ণনা করবেন সেটাকে আপনার আগে নিয়ে আসতে হবে এবং সিফাত যেটা সেটাকে আপনার সবসময় পরে নিয়ে যাওয়া লাগবে। তো দেখুন মাউসুফ, মাউসুফ সবসময় প্রথমে এবং সিফাত সবসময় পরে আসে। মাউসুফ সবসময় আগে আসবে এবং সিফাত যেটা সবসময় পরে আসবে। এবং মাউসুফ সিফাত ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে তাযকির তানিস, তাযকির মানে হচ্ছে মুযাক্কার হওয়া। খেয়াল করুন তাযকির মানে হচ্ছে মুযাক্কার হওয়া এবং তানিস মানে হচ্ছে মুয়ান্নাস হওয়া। তো আপনি যখন একটা মাউসুফ সিফাত যখন ব্যবহার করবেন, একটা বস্তু একটা জিনিসের জন্য আপনি গুণ ব্যবহার করবেন, তখন এই যে মৌসুফ এবং সিফাত আছে, বস্তু আছে এবং বস্তুর গুণ আছে, এই দুটার মধ্যে আপনাকে ৪ দিক থেকে আপনাকে মিলে রাখতে হবে। ৪ দিক থেকে আপনাকে মিলে রাখতে হবে। আপাতত ৪ দিকের মধ্যে আমাদের সব জিনিস বোঝার দরকার নেই। আপাতত আমরা শুধু এতটুকু মাথায় রাখবো যে মুযাক্কার এবং মুয়ান্নাস এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মৌসুফ যদি মুযাক্কার হয় তাহলে তার সিফাতটা আপনি মুযাক্কার নিয়ে আসবেন। মৌসুফ যদি মুয়ান্নাস হয় আপনি তার সিফাতটা মুয়ান্নাস নিয়ে আসবেন। মৌসুফ যদি মুযাক্কার হয় মৌসুফ সবসময় আগে থাকবে। আপনি ১ম এ মাউসুফ শব্দটা উল্লেখ করবেন। করার পরে যেহেতু যদি ওটা মুযাক্কার হয় পরবর্তী সিফাতটা আপনি মুযাক্কার দেখে নিয়ে আসবেন। যদি ১ম শব্দটা মৌসুফটা যদি মুয়ান্নাস হয় তাহলে পরবর্তী সিফাতটাও আপনি মুয়ান্নাস নিয়ে আসবেন। আমরা কিছু উদাহরণ দেখি এখানে। যে আমরা কিতাবুন অর্থ আমরা আগে পড়ে এসেছি। কিতাবুন মানে হচ্ছে একটি কিতাব। জামিলুন মানে আমরা মাত্রই এখানে দেখলাম যে জামিলুন মানে হচ্ছে সুন্দর। অনেকের নাম থাকে জামিল, জামিল মানে হচ্ছে সুন্দর। তো আরবিতে নিয়ম হচ্ছে মাউসুফ যেটা হবে যার গুণ বর্ণনা করবে সেটাকে সবসময় আগে নিয়ে আসতে হবে। তো আমি বলতে চাচ্ছি যে একটি সুন্দর কিতাব, একটি সুন্দর কিতাব। তো বাংলায় খেয়াল করুন একটি সুন্দর, সুন্দর কথাটা আমি আগে নিয়ে আসছি। সুন্দর কিতাব, কিতাব শব্দটা পরে নিয়ে যাচ্ছি। বাংলায় সিফাত আগে আসছে, মৌসুফ পরে যাচ্ছে। কিন্তু আরবিতে নিয়ম হচ্ছে যে আপনি মৌসুফকে আগে নিয়ে আসবেন। তো যেহেতু কিতাবের আপনি গুণ বর্ণনা করছেন, তো কিতাব যেহেতু মৌসুফ হচ্ছে, আপনি কিতাবুন শব্দটাকে আগে নিয়ে আসেন। আনার পরে আপনি দেখছেন যে কিতাবুন শব্দটা এটা একটা মুযাক্কার শব্দ। তার মানে এই কিতাবের সাথে আপনি যে সিফাতটা নিয়ে আসবেন সেটাকে আপনাকে মুযাক্কার নিয়ে আসতে হবে। যেহেতু সুন্দর আপনি বোঝাতে চাচ্ছেন, সুন্দরের জন্য আমরা জামিল পাচ্ছি, জামিলুন পাচ্ছি, জামিলাতুন এটাও পাচ্ছি। তো কিতাবুন যেহেতু মুযাক্কার তার মানে আপনার সাথে মিলিয়ে এই জামিল শব্দটা নিয়ে আসতে হবে। জামিলাতুন আনলে হবে না। কিতাবুন জামিলাতুন এটা ভুল হবে। আপনাকে কিতাবুন জামিলুন বলতে হবে। যদি আবার এখানে মাদ্রাসা হতো, একটি সুন্দর মাদ্রাসা, সেক্ষেত্রে মাদ্রাসা শব্দকে আপনি আগে বলবেন। যেহেতু মাদ্রাসা মৌসুম, মাদ্রাসা গুণ বলা হচ্ছে। আপনি বলবেন মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন ১ম এ বললেন। কিতাবুনের জায়গায় আপনি এখানে মাদ্রাসাতুন বললেন। এখন মাদ্রাসাতুন যেহেতু মুয়ান্নাস তার মানে এই যে জামিলুন, জামিলাতুন আছে এর মধ্যে আপনাকে মুয়ান্নাস খুঁজে নিয়ে আসতে হবে। তো জামিলুন, জামিলাতুন থেকে মাদ্রাসাতুনের বিবেচনায় মুয়ান্নাসের বিবেচনায় আপনি জামিলাতুন নিয়ে আসলেন। তার মানে সেক্ষেত্রে একটি সুন্দর মাদ্রাসার আরবি দাঁড়াবে মাদ্রাসাতুন জামিলাতুন, মাদ্রাসাতুন জামিলাতুন। এপাশে দেখি আমরা একটি নতুন কলম। তো নতুন শব্দটা এখানে সিফাত হচ্ছে, কলম শব্দটা মাউসুফ হচ্ছে। তো বাংলায় আমরা এই সিফাতটা আগে পাচ্ছি, মৌসুফটা পরে পাচ্ছি। কিন্তু আরবি নিয়ম হচ্ছে উল্টো। আপনাকে যে কলম যেটা সিফাত সেটা আপনাকে আগে নিয়ে আসতে হচ্ছে। তো একটি কলম আরবি হচ্ছে কলামুন এবং যেহেতু সেটা মুযাক্কার তার মানে এই যে আমরা এখানে নতুন শব্দ পাচ্ছি জাদিদুন, জাদিদাতুন এর মধ্যে থেকে আপনাকে মুযাক্কার হিসেবে আপনাকে জাদিদুন শব্দটা নিয়ে আসতে হবে। কলামুন জাদিদুন একটি নতুন কলম। তো কলামুন জাদিদুন মানে একটি নতুন কলম। কিতাবুন জামিলুন একটি সুন্দর কিতাব। কলামুন জাদিদুন একটি
নতুন কলম। এখন খেয়াল করুন, গতকালকে আমরা যে বাক্যগুলো শিখেছি আমরা এখানে, যেমন মনে করি এই যে এটা যালিকা মিফতাহুন। যালিকা মানে হচ্ছে সেটা, মিফতাহুন মানে হচ্ছে চাবি। যালিকা মিফতাহুন সেটি একটি চাবি। এখন যদি আমি এমনটা বলতে চাই যে মিফতাহুনের সাথে আমি একটা তার গুণ বলব। মিফতাহুনের সাথে আমি একটা গুণ নিয়ে আসবো। তো গুণের ব্যবহার কিন্তু আমরা শিখে ফেলেছি ইতিমধ্যে। তো আমরা মনে করি সেটি একটি নতুন চাবি। তো মিফতাহুন যেহেতু মুযাক্কার, তার মানে আপনার সাথে জাদিদুন, জাদিদাতুন এর মধ্যে থেকে জাদিদুন আপনাকে নিয়ে আসতে হবে। তো যালিকা তো আগে থেকেই আছে আপনার। তো যালিকার সাথে মিফতাহুন আপনি গতকালের ব্যবহার শিখেছেন। তো আজকে আপনি তার সাথে এই মিফতাহুনের সাথে মিলিয়ে আপনি তার সিফাতকে ব্যবহার করা শিখলেন। তো মিফতাহুন যে চাবি যেটা আছে সেটা যদি নতুন হয় তাহলে আপনি বলবেন যালিকা মিফতাহুন জাদিদুন। যালিকা মিফতাহুন জাদিদুন। হাযা কুফলুন এটি একটি তালা। তালাটা যদি পুরাতন হয় তো পুরাতন আমরা শব্দ পেয়েছি কাদীমুন, কাদীমাতুন। তো কাদীমুন শব্দ যেহেতু মুযাক্কার, কুফলুন আমরা মুযাক্কার পাচ্ছি। তো কুফলুনের সাথে আপনাকে মুযাক্কার শব্দ জাদিদুন নিয়ে আসতে হবে। হাদা কুফলুন জাদিদ কাদীমুন। হাদা কুফলুন কাদীমুন। এটি একটি পুরাতন তালা। তো এই ব্যবহারটাই আমরা নিচে নিয়ে এসেছি এখানে। যে বাইতুন নাযীফুন বা শুধু যদি আমরা বলি একটি পরিচ্ছন্ন ঘর, একটি পরিচ্ছন্ন ঘর। এটি আরবি হচ্ছে বাইতুন নাযীফুন। বাইতুন একটি ঘর, নাযীফুন মানে হচ্ছে পরিচ্ছন্ন। যেহেতু বাইতুনটা মুযাক্কার, তো বাইতুন নাযীফুন মানে হচ্ছে একটি পরিচ্ছন্ন ঘর। এখন একটি পরিচ্ছন্ন ঘর, এটাকে যদি আমি বলতে চাই এটি একটি পরিচ্ছন্ন ঘর, তো এটি আরবি আমরা গতকালকে হাদা হাদি পড়েছি। তো হাদা হাদিহি এটা আসে নিকটবর্তীতা বোঝানোর জন্য। এখন হাদা আনবো আমরা মুযাক্কার দেখে। তো বাইতুন যেহেতু আমরা মুযাক্কার পেয়েছি, গতকালকে হাদা বাইতুন আমরা পড়ে এসেছি। তো হাদা বাইতুন এটা গতকালকেরই পুরাতন ব্যবহার। বাকি এখন আমরা আজকে এই বাইতুনের সাথে নতুন একটা সিফাত যুক্ত করে শিখলাম যে হাদা বাইতুন নাযীফুন এটা একটা পরিচ্ছন্ন ঘর। উপরে আমরা দেখি কিতাবুন জামিলুন মানে আমরা পেয়েছি একটি সুন্দর কিতাব। যদি আমি বলতে চাই এটি একটি সুন্দর কিতাব, আপনি শুরুতে শুধু হাদা নিয়ে আসবেন। এটি মানে হচ্ছে হাদা, হাদা কিতাবুন জামিলুন। যদি বলতে চান সেটা একটা সুন্দর কিতাব, আপনি বলবেন যালিকা কিতাবুন জামিলুন। কলামুন জাদিদুন আমরা পেয়েছি একটি নতুন কলম। তো যদি বলতে চান এটি একটি নতুন কলম, তো হাদা কলামুন জাদিদুন। আর যদি বলতে চান সেটি নতুন কলম, বলবেন যালিকা কলামুন জাদিদুন। তো কুফরুন মানে হচ্ছে একটি তালা এবং সগীরুন মানে হচ্ছে এক ছোট। তো কুফরুন সগীরুন মানে হচ্ছে একটি ছোট তালা। এই একটি ছোট তালা এতটুকু হচ্ছে কুফরুন সগীরুনের তর্জমা। একটি ছোট তালা আরবি হচ্ছে কুফরুন সগীরুন। এটার সাথে আপনি শুরুতে উহা যুক্ত করতে চান সেটা। তো সেটার জন্য আমরা যালিকাও পেয়েছি, তিলকাও পেয়েছি। কিন্তু যেহেতু আপনি কুফরুনকে বোঝাচ্ছেন, কুফরুন মুযাক্কার, তার মানে আপনাকে ওই যালিকা তিলকার মধ্যে থেকে যালিকা শব্দটা বেছে নিয়ে আসতে হবে। যালিকা কুফরুন সগীরুন সেটি একটি বা উহা একটি ছোট তালা। এখানে আমরা মুয়ান্নাসের উদাহরণ নিয়ে এসেছি যে তাওইলাতুন। তাওইলাতুন মানে হচ্ছে একটি টেবিল। আর কদীমুন, কদীমাতুন আমরা পড়েছিলাম পুরাতন। তো বাংলায় আমরা বলছি পুরাতন টেবিল। পুরাতন শব্দটা আগে এসেছে, টেবিল শব্দটা পরে যাচ্ছে। কিন্তু আরবিতে যেহেতু আপনাকে মৌসুফ আগে নিয়ে আসতে হবে, টেবিলটাকে আগে নিয়ে আসতে হবে। আপনি টেবিল শব্দটা আরবি তাওইলাতুন আপনি নিয়ে আসলেন। তো তাওইলাতুন নিয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে তাওইলাতুন হচ্ছে মুয়ান্নাস, শেষে গোলতা আছে। তার মানে তার যে গুণ আপনি বোঝাতে চাচ্ছেন পুরাতন, এর জন্য আমরা যে এখানে যে ২ টা শব্দ পেয়েছি কদীমুন, কদীমাতুন, এর মধ্যে আপনাকে ওই গোলতা ওয়ালা শব্দটা বেছে নিতে হবে। কারণ যেহেতু এটার শেষে তাওবিলাতুনের শেষে গোলতা আছে, তো গোলতা যুক্ত আরেকটা মুয়ান্নাস আপনাকে নিয়ে আসতে হবে। তো আপনি কদীমুন এখানে নিয়ে আসতে পারবেন না। আপনাকে বলতে হবে তাওবিলাতুন কদীমাতুন, তাওবিলাতুন কদীমাতুন। বাংলা হচ্ছে একটি পুরাতন টেবিল, একটি পুরাতন টেবিল। যদি আপনি বলতে চান এটি একটা পুরাতন টেবিল। তাওবিলাতুন কদীমাতুন আমরা পেলাম একটি পুরাতন টেবিল। যদি আপনি এই একটি কথার আগে বাংলায় যদি যুক্ত করতে চান, এটি একটি পুরাতন টেবিল। তো এটির জন্য আমরা কি পেয়েছি? হাদা পেয়েছি, হাদিহি পেয়েছি। হাদা, হাদিহি। তো হাদা, হাদিহির মধ্যে থেকে হাদা আপনি আনবেন মুযাক্কারের জন্য, হাদিহি আনবেন আপনি মুয়ান্নাসের জন্য। এখন দেখি আমরা এই হাদা, হাদিহি বলতে আমরা কার দিকে ইঙ্গিত করব? আমরা তাওবিলাতুনের দিকে কিন্তু ইঙ্গিত করছি। তো তাওবিলাতুন যেহেতু এখানে মুয়ান্নাস, তার মানে আমাদেরকে হাদা, হাদির মধ্যে থেকে হাদিহি নিয়ে আসতে হবে। তো এটি একটি পুরাতন টেবিল। আপনি বলবেন
হাদিহি তাওয়িলাতুন কদিমাতুন, হাদিহি তাওয়িলাতুন কদিমাতুন, এটি একটি পুরাতন টেবিল। যদি টেবিলটা আপনার দূরে থাকে তাহলে আপনি যালিকা তিলকার মধ্যে তিলকা নিয়ে আসবেন, যালিকা না। কারণ তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য। তিলকা তাওয়িলাতুন কদিমাতুন, তিলকা তাওয়িলাতুন কদিমাতুন, সেটি একটি পুরাতন টেবিল। তো মাদ্রাসাতুন কাবীরাতুন, তো মাদ্রাসাতুন এটা হচ্ছে মাউসুফ, মাদ্রাসাতুন হচ্ছে মাউসুফ, এটার গুণ বর্ণনা করা হচ্ছে। কোন শব্দ দিয়ে গুণ বর্ণনা করছে? কাবীরাতুন, এই শব্দ দিয়ে মূলত গুণ বর্ণনা করা হচ্ছে। তো আরবিতে মৌসুফ আগে আসবে, সিফাতটা পরে যাবে। কিন্তু বাংলায় আমাদের উল্টো হয়। বাংলায় আগে সিফাত চলে এসেছে, মাদ্রাসাটা পরে গিয়েছে। তো একটি বড় মাদ্রাসা, তো মাদ্রাসা মৌসুফ হওয়ার কারণে সেটা আগে আসবে, এবং এই মাদ্রাসাতুন মুয়ান্নাস হওয়ার কারণে বড় শব্দের জন্য যে মুয়ান্নাস শব্দ আছে কাবীরুন, কাবীরাতুনের মধ্যে কাবীরাতুনটা আপনাকে নিয়ে আসতে হয়েছে। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। যদি আমি বলতে চাই এটি একটি বড় মাদ্রাসা, তো এটির জন্য হাদা হাযিহির মধ্যে থেকে আপনি হাযিহি নিয়ে আসবেন মুয়ান্নাস হওয়ার কারণে, হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। এবং যদি আপনি সেটি বলতে চান সেক্ষেত্রে আপনি তিলকা নিয়ে আসবেন মুয়ান্নাস হওয়ার কারণে, বলবেন তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন, তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন, সেটি একটি বড় মাদ্রাসা। তো এখন আমরা নিচের উদাহরণগুলো দেখি, যে একটি ছোট ব্যাগ, একটি ছোট ব্যাগ, ব্যাগ হচ্ছে মাউসুফ এবং ছোট হচ্ছে তার সিফাত। আমরা জানি সিফাত সবসময় আগে আসবে, সরি মাউসুফ সবসময় আগে আসবে। তো এই যে মাউসুফ ব্যাগ, ব্যাগ আরবি হচ্ছে হাকিবাতুন, আমরা হাকিবাতুন নিয়ে আসলাম। হাকিবাতুনের সাথে আমরা তার গুণ বর্ণনা করতে চাই ছোট এই শব্দ দিয়ে। তো ছোটর জন্য যে মুয়ান্নাস শব্দ আছে আমরা জানি সগীরাতুন। তো হাকিবাতুনের সাথে আমরা সগীরাতুন নিয়ে আসলাম। হাকিবাতুন সগীরাতুন মানে হচ্ছে একটি ছোট ব্যাগ, একটি ছোট ব্যাগ। তো এই ছোট ব্যাগের সাথে আপনি যখন এটি শব্দটা যুক্ত করতে যাচ্ছেন, তো এটির জন্য আমরা হাদা হাদিহি পাচ্ছি। তো এই হাদা হাদিহি দিয়ে যেহেতু এই হাকিবাতুন একটা মুয়ান্নাসের দিকে ইঙ্গিত করা হচ্ছে, তার মানে আমাকে হাদিহি নিয়ে আসতে হবে। এই তো হয়ে গেল হাদিহি হাকিবাতুন সগীরাতুন, হাদিহি হাকিবাতুন সগীরাতুন, এটি একটি ছোট ব্যাগ। যদি এটির জায়গায় সেটি আমরা বলতাম দূরে থাকতো ব্যাগটা, তাহলে সেটা হয়ে যেত তিলকা হাকিবাতুন সগীরাতুন, তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি একটি ছোট ব্যাগ। এখন সেটি একটি ভালো জানালা। তো ১ম এ আমরা একটি ভালো জানালা আমরা শিখি। তো জানালা এটা হচ্ছে মওসুফ, সেই হিসেবে আপনাকে আগে নিয়ে আসতে হবে নাফিদাতুন, জানালা। এবং তার সাথে ভালো, এর জন্য জাইদুন, জাইদাতুন এর মধ্য থেকে আপনাকে জাইদাতুন শব্দটা নিয়ে আসতে হবে। কারণ এখানে নাফিদাতুন শেষে গোলতা আছে, জাইদাতুন শেষে আমরা গোলতা পাচ্ছি। তো নাফিদাতুন জাইদাতুন মানে হচ্ছে একটি ভালো জানালা। তো তার সাথে আপনি যখন সেটি বোঝাতে যাবেন, তো সেক্ষেত্রে আপনাকে যালিকা তিলকার মধ্য থেকে আপনাকে তিলকা বেছে নিয়ে আসতে হচ্ছে। কারণ তিলকাটা এখানে নাফিদাতুন বোঝাবে, মুয়ান্নাস বোঝাবে। এজন্য আপনাকে তিলকাই নিয়ে আসতে হবে। আপনাকে বলতে হবে তিলকা নাফিদাতুন জাইদাতুন, সেটি একটি ভালো জানালা। আপনি যদি এখানে তিলকা জায়গায় যালিকা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাক্য ভুল হয়ে যাবে। যালিকা নাফিদাতুন জাইদাতুন, এটা আপনার ভুল বাক্য হয়ে যাবে। আপনার বাক্যটা সঠিক হবে না। তো আমরা কি এই মওসুফ সিফাতের এই ব্যবহারটা আমরা কি বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকলে আমাকে সেটা জানাতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এখন আমরা নিচে কিছু উদাহরণ আমরা দিয়ে রেখেছি, যে হাযা মিসবাহুন। আমি গতকালকেও বলেছি, আজকেও আবার বলি। বারবারই আপনাদেরকে বলব যে যখন আপনি পড়বেন, আরবি থেকে বাংলা পড়েন কিংবা বাংলা থেকে আরবি পড়েন, সেটা আপনি মুখে উচ্চারণ করে পড়বেন, স্পষ্ট করে পড়বেন। এতে আপনার মুখের জড়তা যেটা সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং গতকালকে ইয়ের মধ্যে চ্যাটের মধ্যে আমি একটা প্রশ্ন খেয়াল করিনি। সেটা ছিল, আমি কালকে একটা শব্দ বলেছিলাম যে ইবারত। ইবারত যখন পড়বেন। তো ইবারত মানে হচ্ছে টেক্সট। আমরা যেটা ইংরেজিতে টেক্সট বলি বা বাংলায় যে লেখা বলি, এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে ইবারত। বাংলায় আমরা বলি এই যে এখানে একটা লেখা আছে। বাংলায় আরবিতে আমরা বলি এখানে একটা ইবারত আছে। যেকোনো লেখা, সেটা একটা পূর্ণ বাক্য হতে পারে, একটা বাক্যের অংশ হতে পারে। মানে মুখের কথার ভাষার লিখিত রূপ যেটাই থাকবে সেটাকে ইবারত বলা হয়। তো এই ইবারতগুলো, এই লেখাগুলো আপনি যখন পড়বেন, তখন আপনি মুখে উচ্চারণ করে, মনে, মনে না, বা মুখের মধ্যে অস্পষ্টতা রেখে না, মুখের মধ্যে আওয়াজ রেখে না।
আপনি জোর গলায় আপনি শক্তির সাথে মুখে উচ্চারণ করে বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার মনে, মনে বললে যতখানি ফায়দা হতো তার সাথে ইনশাআল্লাহ ১০ গুণ বেশি ফায়দা হবে। আপনি যদি জোরে উচ্চারণ করে পড়তে পারেন, নিজের কানকে শুনিয়ে পড়তে পারেন। তো হাদা মিসবাহুন, হাদা মানে হচ্ছে এটি, মিসবাহুন মানে আমরা গতকালকে পড়েছি একটি বাতি। হাদা মিসবাহুন মানে এটি একটি বাতি। এরপরে দেখি বাবুন কাবীরুন, বাবুন কাবীরুন। বাবুন মানে হচ্ছে একটি দরজা, কাবীরুন মানে হচ্ছে বড়। তো বাবুন কাবীরুন মানে হচ্ছে একটি বড় দরজা, একটি বড় দরজা। মা তিলকা, মা তিলকা এটা আজকে বলেছি আমরা শুরুতে। মা তিলকা সেটা কি? তো তিলকা এখানে তিনি কেন ব্যবহার করেছেন বা আমরা কেন বলছি এখানে তিলকা? এজন্য যে যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকারী তিনি মোটামুটি ধরতে পেরেছেন যে পরবর্তী যে শব্দ যেটা আছে সেটা মানে তার উত্তর যেটা হবে সেটা মুয়ান্নাস। তো এইজন্য আমরা দেখছি পরবর্তীতে উত্তর আসে তিলকা গুরফাতুন সগীরাতুন। তিলকা মানে সেটি, গুরফাতুন মানে একটি কামরা, সগীরাতুন মানে হচ্ছে ছোট। তো তিলকা মানে সেটি, গুরফাতুন সগীরাতুন মানে একটি ছোট কামরা। সব মিলিয়ে তিলকা গুরফাতুন সগীরাতুন এর বাংলা আমরা পাচ্ছি সেটি একটি ছোট কামরা। সেটি একটি ছোট কামরা। হাদা মিফতাহুন কদীমুন, হাদা মিফতাহুন কদীমুন। মিফতাহুন হাদা মানে হচ্ছে এটি, মিফতাহুন মানে হচ্ছে চাবি, কদীমুন মানে হচ্ছে পুরাতন। তো এখানে মিফতাহুন হচ্ছে মওসুফ, কদীমুন হচ্ছে তার সিফাত। মিফতাহুন হচ্ছে যার গুণ বর্ণনা করা হচ্ছে এবং কদিম শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হচ্ছে। তো মিফতাহুন মওসুফ হয়েছে এবং কদিম সিফাত হয়েছে। তো মওসুফ হওয়ার কারণে মিফতাহুন আগে এসেছে এবং সিফাত হওয়ার কারণে কদিম শব্দটা আমরা পরে দেখতে পাচ্ছি। তো মিফতাহুন কদীমুন মানে হচ্ছে একটি পুরাতন চাবি। তো একটি পুরাতন চাবির ব্যাপারে আপনি যখন বলতে চাবেন যে এটা একটা পুরাতন চাবি, কাছাকাছি আছে, সেক্ষেত্রে আপনি হাদা শব্দটি নিয়ে এসেছেন। কারণ হাদা এটা মুযাক্কার যেটা পরবর্তী মুযাক্কার একটা অংশের দিকে ইঙ্গিত করছে। তো হাদা মিফতাহুন কদীমুন মানে হচ্ছে এটি একটি পুরাতন চাবি। এটি একটি পুরাতন চাবি। যালিকা আলামুন জাইয়িদুন, যালিকা আলামুন জাইয়িদুন। এই আলামুন মানে হচ্ছে একটি পতাকা। আলামুন মানে হচ্ছে একটি পতাকা। তো আলামুন একটি পতাকা, জাইয়িদুন মানে হচ্ছে ভালো। জাইয়িদুন মানে ভালো। আলামুন জাইয়িদুন মানে একটি ভালো পতাকা। তো যালিকা মানে সেটি। যালিকা আলামুন জাইয়িদুন মানে হচ্ছে সেটি একটি ভালো পতাকা। তো হাকিবাতুন ওয়াসিখাতুন, হাকিবাতুন মানে হচ্ছে একটি ব্যাগ, ওয়াসিখাতুন মানে হচ্ছে নোংরা। তো হাকিবাতুন যেহেতু মৌসুফ সে আগে আসবে এবং তার সিফাত নোংরা সেটা পরে আসবে। তো হাকিবাতুন যেহেতু মৌসুফকে আমরা মুয়ান্নাস দেখতে পাচ্ছি, সেজন্য আমরা এখানে ওয়াসিখুন যে সিফাত আছে তার শেষে আমরা গোলতা যুক্ত করে সেটাকেও মুয়ান্নাস বানিয়ে দিয়েছি। তো হাকিবাতুন ওয়াসিখাতুন মানে হচ্ছে একটি নোংরা ব্যাগ, একটি নোংরা ব্যাগ। মা হাদিহি এটা কি? মা হাযি এটা কি? হাযিহি এটি সাআতুন, সাআতুন শেষে গোলতা আছে। সাআতুন মানে একটি ঘড়ি, জাদীদাতুন মানে হচ্ছে নতুন। সাআতুন এখানে আমরা মৌসুফ পাচ্ছি, জাদীদাতুন আমরা সিফাত পাচ্ছি। মৌসুফ আগে এসেছে, সিফাত আমরা পরে পাচ্ছি। তো সাআতুন জাদীদাতুন মানে হচ্ছে একটি নতুন ঘড়ি, একটি নতুন ঘড়ি। তো হাযিহি সাআতুন জাদীদাতুন মানে হচ্ছে এটি একটি নতুন ঘড়ি। তো এভাবে আমরা বাকি অংশটুকু পড়ব। তো আরবি থেকে বাংলা থেকে আমরা আরবি দেখি যে সেটা কি? সেটা কি? আমরা আজকেই পড়েছি। তো সেটা আরবি হচ্ছে যালিকা বা তিলকা আর কি আরবি হচ্ছে মা। তো হুবহু এটা তর্জমা এভাবে করা যাবে না। যালিকা মা। আপনাকে বলতে হবে মা যালিকা বা মা তিলকা। তো মা যালিকা আপনি কখন বলবেন? যখন আপনি জানেন যে আপনার উত্তর মুযাক্কার আসবে কিংবা মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে আপনার কোন ধারণাই নেই সেক্ষেত্রে আপনি মা যালিকা বলবেন। তো আপনি বললেন মা যালিকা সেটা কি? তো ওটা একটি নতুন দরজা। ওটা একটা নতুন দরজা। তো ১ম এ আমরা একটি নতুন দরজা আমরা বানাই। তো এখানে ১ম এ ঠিক করি মৌসুফ কোনটা সিফাত কোনটা। তো দরজার গুণ বর্ণনা করা হচ্ছে এখানে। এখানে, এখানে দরজার গুণ বর্ণনা করা হচ্ছে। তো দরজা হচ্ছে মাউসুফ এবং কি গুণ বর্ণনা করা হচ্ছে সেটি হচ্ছে নতুন। নতুন এখানে গুণ বর্ণনা করা হচ্ছে। তো নতুন হচ্ছে সিফাত। তো আমরা জানি মাউসুফ সিফাতের মধ্যে আপনাকে মাউসুফটাকে আগে নিয়ে আসতে হবে। তো মাউসুফ হিসেবে আপনি দরজা, দরজাকে আপনি আগে বলবেন বাবুন। দরজা হচ্ছে বাবুন। নতুন আরবি হচ্ছে জাদিদুন বা জাদিদাতুন। এর মধ্যে থেকে আপনি বাবুন যেহেতু মুযাক্কার পাচ্ছেন তার সাথে আপনাকে জাদিদুনটাকে নিয়ে আসতে হবে। বাবুন জাদিদুন। বাবুন জাদিদুন মানে হচ্ছে একটি নতুন দরজা। এতটুকু আমরা পেয়ে গেলাম। বাবুন জাদিদুন মানে একটি নতুন দরজা।
তো তার সাথে আপনি ওটা বলবেন। তো ওটার জন্য আমরা যালিকাও পেয়েছি, তিলকাও পেয়েছি। ওই যালিকা তিলকার মধ্যে আপনি এখানে তিলকা বেছে নিতে পারবেন না। নিলে ভুল হবে। আপনাকে যালিকা বাছতে হবে। কারণ ওই যে আপনি দরজাকে বোঝাচ্ছেন, দরজা বাবুন এটা মুযাক্কার। তার মানে আপনাকে শুরুতে যালিকা আনতে হবে। তো ওটা একটি নতুন দরজা আরবি সব মিলিয়ে দাঁড়াবে যালিকা বাবুন জাদিদুন। যালিকা বাবুন জাদিদুন। এটি একটি ভালো বাতি। তো ১ম এ আমরা মাউসুফ খুঁজে বের করি। কার গুণ বর্ণনা করা হচ্ছে? বাতির গুণ বর্ণনা করা হচ্ছে। বাতি আরবি হচ্ছে মিসবাহুন। তো কি গুণ বর্ণনা করা হচ্ছে? ভালো। এই গুণ বর্ণনা করা হচ্ছে। এটা হচ্ছে তার সিফাত। তো মাউসুফ আপনি আগে আনবেন মিসবাহুন। তো ভালো আরবি হচ্ছে জাইয়িদুন কিংবা জাইয়িদাতুন। তো মিসবাহুন যেহেতু আমরা মুযাক্কার পাচ্ছি, তো তার মানে আপনাকে জাইয়িদুন, জাইয়িদাতুন মধ্যে থেকে আপনাকে জাইয়িদুন নিয়ে আসতে হবে। তো মিসবাহুন জাইয়িদুন, মিসবাহুন জাইয়িদুন আমরা পেয়ে গেলাম একটি ভালো বাতি, একটি ভালো বাতি। তো একটি ভালো বাতি এটা যেহেতু পুরোটাই মুযাক্কার, তো তার শুরুতে আপনি এটির জন্য আপনাকে হাযা ব্যবহার করতে হবে, হাযিহি ব্যবহার করতে পারবেন না। হাযা মুযাক্কার নিয়ে আসবেন যেহেতু তারপরেও একটা মুযাক্কার বিষয় আছে। তো সব মিলায় দাঁড়াবে হাযা এটি একটি ভালো বাতি মিসবাহুন জাইয়িদুন। হাযা মিসবাহুন জাইয়িদুন। হাযা মিসবাহুন জাইয়িদুন। এভাবে ইনশাআল্লাহ আপনারা বাকিটুকু পড়ে নিবেন। তো নিচে দেয়া আছে উপযুক্ত শব্দ দিয়ে ফাঁকা জায়গা পূরণ করে অনুবাদ করি। তো যালিকা কিতাবুন শুধু যদি আমরা যালিকা কিতাবুন বলি, গতকালকে আমরা পড়ে এসেছি। যালিকা মানে সেটি, কিতাবুন মানে একটি বই। যালিকা কিতাবুন সেটি একটি বই। কিন্তু যেহেতু আমরা ফাঁকা জায়গা রেখেছি এখানে আপনাকে একটা সিফাত বসাতে হবে। কিতাবুন, কিতাবুনের গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে এমন একটা শব্দ আপনাকে নিয়ে আসতে হবে। ধরে নিই আপনি আ কাবীরুন, কাবীরাতুন এই গুণ আপনি যেকোনো একটা এখানে বসাতে চান। তো সেক্ষেত্রে কিতাবুন শব্দটা আপনি মুযাক্কার পেয়েছেন। তার মানে কাবীরুন, কাবীরাতুন এর মধ্যে যে শব্দটা আছে কাবীরুন মুযাক্কার, সেই মুযাক্কার শব্দটা আপনাকে নিয়ে আসতে হবে। আপনি এভাবে বলবেন যালিকা কিতাবুন কাবীরুন, যালিকা কিতাবুন কাবীরুন। সেটি একটি বড় কিতাব, সেটি একটি বড় বই। আপনি চাইলে কাবীরুন এর বদলে যদি আপনি সগীরুন, সগীরাতুন থেকে আনতে চান তাহলেও সেক্ষেত্রে আপনাকে কাবীরুন যেভাবে মুযাক্কার নিয়ে এসেছেন, আপনি এখানেও আপনাকে সগীরুন, সগীরাতুনের মধ্য থেকে আপনাকে মুযাক্কার নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে বাক্য দাঁড়াবে যালিকা কিতাবুন সগীরুন, যালিকা কিতাবুন সগীরুন। সেটি একটি ছোট কিতাব। তো হাযিহি এটি, এটির পরে আমরা শূন্যস্থান রেখেছি একটা, মানে একটা শব্দ আপনি এখানে বসাবেন। তো হাদিহি যেহেতু আছে আমরা বুঝতে পারছি হাদিহি আসে মুয়ান্নাসের জন্য তার মানে এই হাদিহির পরে আপনাকে যেকোনো একটা মুয়ান্নাস শব্দ ব্যবহার করতে হবে। তো যতগুলো মুয়ান্নাস শব্দ আছে সের মধ্যে আমি ধরে নিই আমি এখানে গুরফাতুন বলব। তো আমি গুরফাতুন এভাবে বলতে পারি যে হাদিহি এটি গুরফাতুন একটি কামরা। হাদিহি গুরফাতুন এটি একটি কামরা। তো হাদিহির পরে আপনি কোন মুযাক্কার বলতে পারবেন না। হাদিহি কিতাবুন, হাদিহি কলামুন এটা আপনি পারবেন না। কারণ হাদিহি এটা মুয়ান্নাস হওয়ার কারণে এতটুকু আমরা নিষেধ হয়ে গিয়েছি যে পরের শব্দটা আমরা জানি না কিন্তু সেটা অন্তত আমাকে মুয়ান্নাস আনতে হবে এ ব্যাপারে আমরা নিষেধ হয়ে গিয়েছি। তার মানে হাদিহি আপনি মাদ্রাসাতুন বলতে পারেন, হাদিহি সাব্বুরাতুন বলতে পারেন, হাদিহি হাকিবাতুন বলতে পারেন, হাদিহি আ আ অন্যান্য যে শব্দগুলো গেছে সেগুলো আপনি যেকোনো একটা মুয়ান্নাস বলতে পারেন। তো তিলকা এরপর আমরা শূন্যস্থান পাচ্ছি, শেষে আমরা সগীরাতুন পাচ্ছি। তো তিলকাও মুয়ান্নাসের জন্য, সগীরাতুন সেটাও মুয়ান্নাসের জন্য। তার মানে এখানে মৌসুফ যেটা আসবে, সগীরাতুন কিন্তু গুণ বোঝাচ্ছে। তো মাঝখানে যে শব্দটা মৌসুফ সেটাকে আমাদেরকে মুয়ান্নাস আনতে হবে। তো মুয়ান্নাস আমরা কি আনবো? ধরে নিই আমরা এখানে আ হুজরাতুন বলবো আমরা। তিলকা হুজরাতুন সগীরাতুন। তিলকা মানে সেটি, হুজরাতুন মানে একটি কামরা, সগীরাতুন মানে ছোট। হুজরাতুন সগীরাতুন মানে একটি ছোট কামরা। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। তো সব মিলিয়ে বাক্য দাঁড়াবে তিলকা হুজরাতুন সগীরাতুন সেটি একটি ছোট কামরা, সেটি একটি ছোট কামরা। আপনি এই জায়গায় নাফিদাতুন বলতে পারেন। আপনি সেক্ষেত্রে সাব্বুরাতুন বলতে পারেন। তো যেকোনো একটা মুয়ান্নাস শব্দ আপনার এখানে ব্যবহার করলেই হবে। এখানে আমরা পাচ্ছি শুরুতে আ ফাঁকা জায়গা। এখানে আপনাকে শুরুতে ব্যবহার করার মতো আমরা ২ টা জিনিস পেয়েছি এখন পর্যন্ত। শুরুতে ব্যবহার করার জন্য আমরা ইসমুল ইশারা, হাদা, হাদিহি, যালিকা, তিলকা এগুলো পেয়েছি এবং মা পেয়েছি আমরা। আজকে যে ইসমুল ইস্তিফহাম আমরা পড়লাম, তো সেটা সবসময় বাক্যের শুরুতে আসবে। তো সেই হিসেবে বাক্যের শুরুর জায়গাটা ফাঁকা আপনি ইসমুল ইস্তিফহাম আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু খেয়াল করে দেখুন শেষে কোনো প্রশ্নের চিহ্ন নেই। তার মানে আপনি এখানে ইসমুল ইস্তিফহাম এখানে নিয়ে আসতে পারবেন না।
সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে হবে হাদা হাজি যালিকা তিলকা এর মধ্যে থেকে। তো আপনি যেটাই নিয়ে আসেন হাদা হাজি যালিকা তিলকা এর মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে মুযাক্কার কোনো একটা। হাদা নিয়ে আসতে হবে কিংবা যালিকা নিয়ে আসতে হবে। এ কারণে যে পরবর্তী অংশ যেটা আমরা পাচ্ছি সেটা মুযাক্কার। উফলুন মানে হচ্ছে একটি তালা, জাইদুন মানে হচ্ছে ভালো। উফলুন জাইদুন মানে হচ্ছে একটি ভালো তালা। উফলুন জাইদুন একটি ভালো তালা। তো এর শুরুতে আপনি যদি হাদা নিয়ে আসতে চান, যদি কাছে বোঝাতে চান সেক্ষেত্রে আপনি হাদা নিয়ে আসবেন। হাদা উফলুন জাইদুন এটি একটি ভালো তালা। আর যদি আপনি দূরবর্তী বোঝাতে চান সেক্ষেত্রে আপনি যালিকা ব্যবহার করবেন। যালিকা উফলুন জাইদুন, যালিকা উফলুন জাইদুন সেটি একটি ভালো তালা। তো এখানে এটা আমরা দেখি যে এখানে মা দিয়েছি আমরা প্রশ্ন। মায়ের পরে মা হাদা, মা যালিকা, মা হাদিহি, মা তিলকা এগুলোর যেকোনো একটা হতে পারে। কিন্তু খেয়াল করে দেখুন তার উত্তর আমরা দিয়ে রেখেছি। তার মানে পরবর্তী উত্তর যেটা হবে সেটা তিলকা দিয়ে করছে। মানে দূরবর্তী একটা বিষয়। তার মানে আপনাকে এখানে প্রশ্নের ক্ষেত্রেও এই তিলকা নিয়ে আসতে হবে। মা তিলকা সেটা কি? তিলকা সেটা আপনি এরপরে যেকোনো একটা মনাস ব্যবহার করতে পারেন। তিলকা আ আ নাফিজাতুন, তিলকা সাব্বুরাতুন, তিলকা মাদ্রাসাতুন এরকম আপনি যেকোনো একটা শব্দ ব্যবহার করতে পারেন। তো এখানে এভাবে যেটুকু আছে আমরা আস্তে, আস্তে শিখে নিব। তো নিচের ইবারতের ভুলগুলো শুদ্ধ করে অনুবাদ করি। দেখি এটা আমরা এখানে কিভাবে আছে। যালিকা আলামুন জাইদাতুন। যালিকা আলামুন জাইদাতুন। যালিকা মানে সেটা। তো সেটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? আলামুনকে বোঝানো হচ্ছে। আলামুন মানে হচ্ছে একটা পতাকা। যালিকা আলামুন মানে সেটি একটি পতাকা। তো এই আলামুনের সাথে আমরা একটা সিফাত পাচ্ছি। আলামুন হচ্ছে মওসুফ, আলামুনের গুণ বর্ণনা করা হচ্ছে জাইদাতুন এই শব্দ দিয়ে। জাইদাতুন মানে আমরা ভালো এটা আমরা জানি। ভালো বোঝানোর জন্য ২ টা শব্দ আমরা শিখেছি জাইদুন, জাইদাতুন। জাইদুন হচ্ছে মুযাক্কার, জাইদাতুন হচ্ছে মুয়ান্নাস। তো আমরা মৌসুফ সিফাতের ব্যবহার মাত্রই শিখেছি যে আপনাকে এই মৌসুফ এবং সিফাতের মধ্যে তাযকির তানিস মানে মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে আপনাকে সমতা বজায় রাখতে হবে। তো এখানে আমরা আলামুনটা যেহেতু মুযাক্কার পাচ্ছি, তো তার মানে আপনি যেই সিফাতটাই নিয়ে আসেন সেটা আপনাকে মুযাক্কার নিয়ে আসতে হবে। কিন্তু এখানে জাইদাতুন গোলতা ব্যবহার করা হয়েছে। এই কারণে এখানে যালিকা আলামুন জাইদাতুন এই বাক্যটা ভুল হয়ে গিয়েছে। আপনাকে বলতে হবে শুদ্ধ করে যালিকা আলামুন জাইয়িদুন। যালিকা আলামুন জাইয়িদুন। হাদিহি মিরওয়াহাতুন সগীরুন। হাদিহি মিরওয়াহাতুন সগীর। হাদিহি মানে এটা, মিরওয়াহাতুন মানে একটি পাখা। সগীরুন মানে হচ্ছে ছোট। তো মিরওয়াহাতুন সগীরুন মানে হচ্ছে একটি ছোট পাখা। এটা শুদ্ধ হতো যদি শেষে আমরা এই মিরওয়াহাতুন মওসুফ যেটা মুয়ান্নাস আমরা পাচ্ছি, তো সিফাতটাও আমরা একটা মুয়ান্নাস পেতাম। যদি শেষে এখানে সগীরাতুন থাকতো, মিরওয়াহাতুন সগীরাতুন হতো, তাহলে সেক্ষেত্রে বাক্যটা সুন্দরভাবে মিলে যেত। হাদিহি মিরওয়াহাতুন সগীরাতুন বললে বাক্যটা সুন্দর হতো। সুন্দর হতো বলতে শুদ্ধ হতো। এরপরে আমরা দেখি হাদা সাব্বুরাতুন ওয়াসিখুন। হাদা সাব্বুরাতুন ওয়াসিখুন। হাদা মানে এটা, সাব্বুরাতুন মানে হচ্ছে একটি ব্ল্যাকবোর্ড, ওয়াসিখুন মানে হচ্ছে নোংরা। তো একেবারে শাব্দিক তর্জমা যদি আপনি করতে যান, তো এটা একটা নোংরা ব্ল্যাকবোর্ড। আপনি এভাবে তর্জমা করতে পারেন। কিন্তু আরবি ব্যাকরণের এখানে ব্যতিক্রম ঘটেছে যে কারণে বাক্যটা শুদ্ধ হয়নি। কেন হয়নি? সাব্বুরাতুন হচ্ছে মাউসুফ। তো তার সাথে আপনাকে যে সিফাতটা আপনি নিয়ে আসবেন, যে গুণবাচক যে শব্দটা নিয়ে আসবেন সেটাকে মুয়ান্নাস আনতে হবে। তো ওয়াসিখুন এটা মুযাক্কার। আপনি এই মুযাক্কার শব্দটা নিয়ে আসতে পারবেন না। শেষে গোলতা যুক্ত করে ওয়াসিখুন থেকে ওয়াসিখাতুন গোলতা যুক্ত করে আপনাকে সাব্বুরাতুন ওয়াসিখাতুন বলতে হবে। যার অর্থ হবে একটি নোংরা ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন ওয়াসিখাতুন এখানে ওয়াসিখুন শব্দটা ভুল, ওয়াসিখাতুন হবে। সাব্বুরাতুন ওয়াসিখাতুন মানে হচ্ছে একটি আ নোংরা ব্ল্যাকবোর্ড। তো সাব্বুরাতুন ওয়াসিখাতুন আমরা ঠিক করলাম। করার পর আমরা খেয়াল করে দেখি শুরুতে যে ইসমুল ইশারা যেটা ব্যবহার করা হয়েছে সেটা এখানে হাদা নিয়ে এসেছে। হাদা আসার কারণে এটা ভুল হয়েছে। কারণ সাব্বুরাতুন এটা তো মুয়ান্নাস আমরা দেখতে পাচ্ছি। ওয়াসিখাতুন এটাও মুয়ান্নাস দেখতে পাচ্ছি শুদ্ধ হওয়ার পরে। তো যেহেতু যেদিকে ইঙ্গিত করা হচ্ছে সেটা একটা মুয়ান্নাস শব্দ, এজন্য আপনাকে শুরুতে হাদার বদলে আপনাকে হাদিহি নিয়ে আসতে হবে। আপনাকে বলতে হবে হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। তখন আপনার তর্জমা ঠিকমতো হবে যে এটি একটি নোংরা ব্ল্যাকবোর্ড। তার মানে এখানে হাদার জায়গায় হাদিহি হবে, ওয়াসিখুনের জায়গায় ওয়াসিখাতুন হবে। এরপরে বাক্যটা আমরা দেখি। যালিকা আলামুন কাদীমুন। যালিকা মানে সেটি, আলামুন মানে হচ্ছে একটি পতাকা, কাদীমুন মানে হচ্ছে পুরাতন।
যালিকা সেটি, এই যালিকা দিয়ে ইঙ্গিত করা হচ্ছে আলামুনের দিকে। যালিকা মুযাক্কার, আলামুন মুযাক্কার। তার মানে এই দুই শব্দের মধ্যে কোনো সমস্যা নেই। এখন দেখি আমরা আলামুন এবং কাদিমুন এর মধ্যে সমস্যা আছে কিনা। আলামুন হচ্ছে মাউসুফ এবং মুযাক্কার, যেহেতু গোলতা নেই, তো তার সাথে যে সিফাত আমরা যুক্ত করেছি কাদিমুন, সেটাও মুযাক্কার, গোলতা নেই। তার মানে এই বাক্যটা সম্পূর্ণরূপে সঠিক। যালিকা আলামুন কাদিমুন মানে হচ্ছে সেটি একটি পুরাতন পতাকা। এভাবে আমরা আস্তে, আস্তে বাকিগুলো দেখব। এখানে সবগুলো বাক্য শুদ্ধ না। আবার সবগুলো বাক্যের মধ্যেও ভুল আছে এমনও না। আপনাকে ভুলগুলো খুঁজে বের করতে হবে এবং আ যেগুলো ভুল আছে সেগুলোকে আপনি ঠিক করে দিতে হবে। তো আমরা এই যে মওসুফ সিফাত শিখলাম, সেগুলোর আমরা কিছু উদাহরণ দেখি এখানে। ফাসায়াকুলুনা, তারা বলবে, হাযা, এটা, ইফকুন কাদীমুন। ইফকুন মানে হচ্ছে অপবাদ। হাযা ইফকুন কাদীমুন, এটা তো পুরাতন অপবাদ, পুরাতন একটা বদনাম। তো আজকে খেয়াল করুন, আমরা কিন্তু পড়েছি হাদা কুফরুন কাদীমুন, হাদা কিতাবুন কাদীমুন। এই যে একটা বাক্যের স্ট্রাকচার আমরা শিখেছি, হুবহু এই স্ট্রাকচারটা আপনি কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় পাবেন। তো আমরা প্রতিদিন ইনশাআল্লাহ চেষ্টা করব, যেদিন আমরা যে ব্যবহারটা শিখব, ওই ব্যবহারটা, ওই ব্যাপারটা কোরআনের মধ্যে কোথায় আছে, হাদিসের মধ্যে কোথায় আছে। হয়তো শব্দ আপনি চিনবেন না, কিন্তু বাক্যের স্ট্রাকচারটা আপনি শিখতে পারবেন। যে এই ধরনের স্ট্রাকচার বাক্যের মধ্যে আছে। আস্তে, আস্তে আপনি যখন নতুন করে শব্দ শিখবেন, তখন আপনার জন্য আ পুরো বাক্যটা, পুরো কোরআন শরীফ বোঝাটা আস্তে, আস্তে সহজ হয়ে যাবে। ফাসায়াকুলুনা, তারা বলবে, হাদা, এটা, ইফকুন কাদীমুন, পুরাতন অপবাদ। তো ইফকুন হচ্ছে মওসুফ, কাদীমুন হচ্ছে সিফাত। ইফকুনের শেষে আমরা গোলতা পাচ্ছি না, তার মানে মুযাক্কার। আর কাদীমুন আ তার মওসুফের সাথে মিলিয়ে মুযাক্কার নিয়ে আসা হয়েছে। ইফকুন কাদীমুন, পুরাতন অপবাদ। তো এর সাথে যখন আপনি হাদা, হাদি নিয়ে আসতে গেছেন, তখন আপনাকে হাদা নিয়ে আসতে হচ্ছে। কারণ ইফকুন কাদীমুন এটা হচ্ছে মুযাক্কার। তো সব মিলিয়ে দাঁড়াচ্ছে হাদা ইফকুন কাদীমুন, এটি পুরাতন অপবাদ। তো এই যে কোরআনের আয়াতগুলো আসছে, এই কোরআনের আয়াতের পুরোপুরি অনুবাদ আপনার জানার প্রয়োজন নেই। আমি যেটা বলছি, এটা যদি আপনি ভুলে যান, কোনো অসুবিধা নেই। কারণ এখানে মূলত আপনার আশ্বস্তির জন্য, আপনার ইতমিনানের জন্য, যে আমরা যেটা আপনাকে শিখাচ্ছি, আপনাকে এমনিতেই কিছু শেখাচ্ছি না। আপনাকে কোরআনেরই একটা অংশ আমরা শেখাচ্ছি, হাদিসের একটা অংশ শেখাচ্ছি। এই ব্যাপারে আপনার আশ্বস্তি তৈরি করার জন্য মূলত আমরা এগুলো দেখাচ্ছি। আপনি যখন অনেক শব্দ জানবেন, আপনার শব্দ ভান্ডার যখন সমৃদ্ধ হবে, তখন ইনশাআল্লাহ আপনি এই ধরনের বাক্য খুব সহজেই বুঝতে পারবেন। কুল, আপনি বলুন, ফিহিমা, এই দুটির মধ্যে রয়েছে। এই দুটির মধ্যে মানে হচ্ছে মদ এবং জুয়া। ইসমুন কাবীরুন, ইসমুন মানে হচ্ছে গুনাহ। কাবীরুন মানে হচ্ছে বড়। ইসমুন মানে গুনাহ, কাবীরুন। তো ইসমুন কাবীরুনের বাংলা হচ্ছে বড় গুনাহ। একটি বড় গুনাহ। তো ইসমুন আমরা যেহেতু এটাকে মুযাক্কার দেখতে পাচ্ছি, তো তার সিফাত যেটা হবে বড়, সেটাকেও এখানে মুযাক্কার নিয়ে আসা হয়েছে। ইসমুন কাবীরুন মানে হচ্ছে কিতাবুন কাবীরুনের মতো ওই একই স্ট্রাকচারে ইসমুন কাবীরুন মানে হচ্ছে একটি আ উম বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার। ক্বাল, তিনি বললেন, বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরান, তোমাদের সামনে একটা বিষয়কে চমৎকার রূপে তুলে ধরা হয়েছে। ফাসাবরুন জামিলুন, ফাসাবরুন জামিলুন। সাবরুন মানে হচ্ছে সবর, ধৈর্য। জামিলুন মানে হচ্ছে সুন্দর। সুতরাং এখন কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে সুন্দর ধৈর্য ধারণ করা। তো সুন্দর ধৈর্য, এটা আমরা মাওসুফ সিফাত বুঝতে পারছি। সুন্দর হচ্ছে জামিলুন, একটা গুণ, এবং যার গুণ বর্ণনা করা হচ্ছে সবরের, সুন্দর ধৈর্য। সবরুন হচ্ছে মৌসুফ। তো মৌসুফ যেহেতু আগে আসে, আমরা সবরুন আগে পাচ্ছি এবং জামিলুন সিফাত তারপরে এসেছে। তো সবরুন মুযাক্কার এবং তার সাথে মিলিয়ে জামিলুন শব্দটা মুযাক্কার এসেছে। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীরুন। আজরুন মানে হচ্ছে প্রতিদান, সওয়াব। কাবীরুন হচ্ছে বড়, বড় প্রতিদান। তো প্রতিদান, তার গুণ বর্ণনা করা হচ্ছে বড় বলে। তো আজরুন এই শব্দটা হচ্ছে মওসুফ, সে আগে এসেছে এবং মুযাক্কার। তার মানে তার সাথে যে আমরা সিফাত নিয়ে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন যেটা কাবীরুন, এটাও মুযাক্কার এসেছে। আজরুন কাবীরুন মানে একটি বড় প্রতিদান। তো এর নিচে আমরা কিছু শব্দ দিয়ে রেখেছি। এই শব্দগুলো আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে মুখস্থ করব এবং আ এই শব্দের সাথে আমরা আমাদের এক নজরে পেছনের সমস্ত শব্দ, এটা আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিটা মডিউলের মধ্যে রাখবো। যে যেদিন আপনি আচ্ছা, মাগফিরাতুন তো মুয়ান্নাস, মাগফিরাতুন মুয়ান্নাস। এটা কোনটা? ও আচ্ছা।
উলাইকা লাহুম মাগফিরাতুন, মানে লাহুম মাগফিরাতুন, এটা একটা অংশ। এটা আমাদের আজকের বিষয় না। আজরুন কাবীরুন এটা হচ্ছে আমাদের মূল অংশ। আমরা যেটা বোঝাতে চাচ্ছি, আজরুন কাবীরুন মৌসুফ সিফাতের যে ব্যাপারটা, আজরুন কাবীরুন, আজরুন মৌসুফ হয়েছে, কাবীরুন সিফাত হয়েছে। আমাদের এতটুকু বুঝলেই চলবে। মাগফিরাতুনের সাথে কাবীরুনের কোনো সম্পর্ক নেই এখানে। মাগফিরাতুন আগের অংশের সাথে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রতিদিন যে শব্দগুলো যাবে এটা যাতে আমরা ভুলে না যাই, এজন্য প্রতিদিনের মডিউলের সাথে আগের পেছনের সমস্ত শব্দ যুক্ত করে দেওয়া হবে। তো ১ নাম্বার মডিউলের মধ্যে যে শব্দগুলো গিয়েছে, ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, হাদা, হাযি, যালিকা, তিলকা, এভাবে গত মডিউলের সমস্ত শব্দ এখানে হাকিবাতুন পর্যন্ত এসেছে। আপনি যদি দিনের পর দিনে শিখে ফেলেন, শব্দগুলো যদি মুখস্থ করে ফেলেন, তো এরপরে আপনি যখন নতুন একটা মডিউল পড়বেন, তখন সেক্ষেত্রে পেছনের যে শব্দগুলো যেগুলো আছে, এগুলো একবার পড়লেই আপনার শব্দগুলো ইনশাআল্লাহ আপনার জেহেনের মধ্যে, আপনার মনের মধ্যে গেঁথে থাকবে। আপনি ইনশাআল্লাহ সহজে আর ভুলবেন না। তো এখানে আমাদের ১ম মডিউলের শব্দগুলো দেয়া আছে এবং এখানে আমাদের ২য় মডিউলের শব্দগুলো দেয়া আছে। তো এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, আমাদের কারো মধ্যে কোন রকম প্রশ্ন বা কনফিউশন আছে কিনা? থাকলে চ্যাটের মধ্যে বলতে পারি আমরা। আচ্ছা। যাক, ওয়ার্ড মিনিং মনে আচ্ছা। ওয়ার্ড মিনিং মনে রাখবো কিভাবে? এটা আসলে আপনাকে বারবার পড়া, বারবার দেখা, এটা আপনার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি আজকে রাতে ইনশাআল্লাহ আপনাদেরকে এই মডিউল দিয়ে দেওয়া হবে। তো আপনি এখন থেকে এই শব্দগুলো বারবার দেখতে থাকবেন। আপনি প্রয়োজনে অনেকে আপনার মোবাইলে দেখি বা অনেকে আমরা কম্পিউটারে দেখি। তো কম্পিউটারে, মোবাইলে যে যেখানেই দেখি, আমাদের হাতে হলেও সবসময় মোবাইল থাকে। এজন্য আমরা মোবাইলে ওটা ডাউনলোড করে রাখতে পারি। তো যখনই আমার সুযোগ হয়, যেকোনো কাজের ফাঁকে যখনই আমার সুযোগ হয়, আমি এক ফাঁকে এই শব্দগুলো একবার দেখে ফেলব। বারবার যখন আমি বারবার দেখতে থাকবো, ইনশাআল্লাহ তখন আমার জন্য সেটা মুখস্থ রাখাটা সহজ হবে। এই মুখস্থ রাখার জন্য বারবার পড়া এটার বিকল্প নেই। ১ম বার আপনাকে বারবার বলে আপনাকে মুখস্থ করতে হবে। এরপর ইনশাআল্লাহ আমাদের এই মুখস্থ করা শব্দগুলোই আমাদের পড়ার মধ্যে বারবার আসতে থাকবে, বারবার ঘুরতে থাকবে। তখন ইনশাআল্লাহ আপনার জন্য এটা মুখস্থ রাখা আরো ইনশাআল্লাহ সহজ হবে। আচ্ছা। আপনি তাসলিমা জাহান, আপনি যেটা বলেছেন, আপনি আ যদি ভর্তি হতে চান আমাদের এই কোর্সের মধ্যে, আমাদের পেজে আপনি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ বাকিটা আ আ সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এখন আমাদের মূল ক্লাস যেটা, সেটা ইনশাআল্লাহ শেষ হয়েছে। আ এতটুকু যতটুকু বলা হয়েছে এর উপর ভিত্তি করে আমরা সবাই চেষ্টা করব বাকি যে অংশটুকু বলা হয়নি সেগুলো নিজেরা সলভ করার জন্য, নিজেরা চেষ্টা করার জন্য। তো এখন আমাদের বোন যারা আছেন তারা লিভ নিতে পারেন। আমরা ভাইদের সাথে অল্প কিছুক্ষণ সময় যে পড়াগুলো আ আ পড়ানো হয়নি, গতকালকে পড়া, আজকের পড়া, সেখান থেকে আমরা তাদেরকে কিছুটা প্রশ্ন করব। আমাদের বোন যারা আছি, আমরা যেতে পারি। আমাদের ক্লাস, আমাদের পড়া নেওয়ার ব্যাপারটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ যেখানে আছে সেখানে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে শিডিউল। তো আমাদের ভাই যারা আছেন, এদের মধ্যে একজন আ এটি একটু পড়েন দেখি। এই যে মুখে আ স্পষ্ট উচ্চারণ করে অর্থসহ পড়ি। উস্তাদ আমি পড়ি। মোহাম্মদ জহুরুল জি, জি, ইসলাম জি, বলছিলাম। অবশ্যই পড়েন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাযা, এটা কি? হাযা কিতাবুন, এটা একটি কিতাব। মা হাযিহি, এটা কি? হাযিহি নাযরাতুন, এটা একটি চশমা। জি, মাশাআল্লাহ। মা, পড়বো? জি, অবশ্যই, অবশ্যই। মা যালিকা, ওটা কি? যালিকা বাবুন, ওটা একটি দরজা। মা হাযা, এটা কি? হাযা সুন্দুকুন, সুন্দুকুন, সদের মধ্যে পেশ দিয়ে সুন্দুকুন, জি। সুন্দুকুন, ওটা একটি বাক্স, এটা একটি বাক্স। এটা একটি বাক্স, জি। মা যালিকা, ওটা কি? যালিকা আলামুন, ওটা একটি পতাকা। জি, মা মাশাআল্লাহ। তিলকা, ওটা কি?
তিলকা মিসতরাতুন, ওটা একটি মিসতর। রুলার। জি, মাশাআল্লাহ। মা হাদা, এটা কি? হাদা সারিরুন, এটা একটি খাট। মা হাদিহি, এটা কি? হাদিহি সাইয়ারাতুন, এটা একটি কার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জহিরুল ইসলাম ভাইয়ের ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দান করুন। আমরা সবাই চেষ্টা করি। আমিন। হ্যাঁ? সবার জন্যই দোয়া থাকলো। এখন আমরা আরেকজন ভাই পরবর্তী যেটা বের করা আছে, মা যালিকা কুফরুন, এটা একটু পড়ার চেষ্টা করি। আরেকজন ভাই। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, ইমাম ভাই পড়ে। জি, ইমাম হোসেন ভাই আপনি পড়েন। জি, মা যালিকা, ওটা কি? জি, যালিকা কুফলুন, ওটা একটি তালা। জি, মা হাদা, এটা কি? হাদা কুরসিয়ুন, এটা একটি চেয়ার। মা মাশাআল্লাহ। তিলকা, ওটা কি? তিলকা হাদিকাতুন, ওটা একটি বাগান। মা মাশাআল্লাহ। যালিকা, এটা কি? যালিকা বাইতুন, যালিকা সেটা কি? এটা না, সেটা। মা যালিকা, সেটা কি? জি, যালিকা বাইতুন, সেটা একটি ঘর। মা হাদা, এটা কি? হাদা মিফতাহুন, এটা এটা একটি চাবি। মা জি, যালিকা, সেটা কি? যালিকা জিদারুন, সেটা একটি দেয়াল। জি। মা হাদিহি, মা হাদিহি, এটা কি? হাদিহি সাব্বুরাতুন, সাব্বুরাতুন মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। হাদিহি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। জি, এটি একটি ব্ল্যাকবোর্ড। মা হাদা, এটা কি? হাদা কলামুন, এটা একটি কলম। মা হাদিহি, সেটা কি? হাদিহি মা মিরওয়াহাতুন, না, হাদিহি, মা এটা না কি? হাদিহি, এটা এটা কি? হবে। এটা কি? মা হাদিহি, এটা কি? এটা একটি হাদিহি মিরওয়াহাতুন, পাখা। এটা একটি পাখা, পাখা। পাখা বা ফ্যান। জি, মাশাআল্লাহ ইমাম হোসেন ভাই। এখন আমরা আরেকজন এই যে আ আরবি থেকে বাংলা যেটা, বাংলা থেকে আরবি যেটা আছে, এটা কি? এটা একটা কলম। এটি একটু পড়ার চেষ্টা করি। আরেকজন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুনায়েদ বলছি। জি, আহ, জুনায়েদ ভাই, মা জি আপনি। হাদা, হাদা কলামুন, মা যালিকা, মা হাদিহি, হাদিহি কুরসিয়ুন। না, মা হাদিহি ওটা না কি? এটা। আচ্ছা, সরি সরি। মা যালিকা, জি, জি। যালিকা কুরসিয়ুন। করছি। মা হাদা, হাদা মিসবাহুন, মিসবাহ, জি হাদা মাশাআল্লাহ। মিসবাহুন। মা যালিকা, জি। যালিকা তবিলুন, না, তবিলাতুন, তওয়িলুন না, সেটা হচ্ছে তবিলাতুন, তাওয়িলাতুন। তার মধ্যে আলিফ। তবিলাতুন, জি। আপনি বললেন তবিলাতুন, মা যালিকা, যালিকা তাওয়িলাতুন। মা যালিকা যালিকা এটা মেনে নেওয়া তবিলাতুন। যায়। কিন্তু সেখানে তিলকা বলতে হবে। তিলকা তাওয়িলাতুন। ও আচ্ছা, আছে, জি, তবিলাতুন আছে। জি, জি। তাওয়িলাতুন মা মুআন্নাস, হা এজন্য আপনাকে রাইট। তিলকা নিয়ে আসতে হবে। জি, মা হাদা, হাদা জিদারুন। জি। মা হাদা, হাদা বাবুন। না, জানালা, জানালা জানালা আর নাফিদাতুন। নাফিদাতুন, জানালা জি। নাফিদাতুন। আরো বলবো? না, মাশাআল্লাহ। আপনি কি হাদা বললেন না হাদিহি বললেন? নাফিদাতুনের সাথে? এটা এটা হবে হাদিহি, হাদিহি জি, হবে। জি, হাদিহি হবে, জি। জি। এরপরে আরেকজন ভাই পরেরটা পড়েন। আরো কোন ভাই কি আছেন পড়ার মতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই নাকি অন্য কেউ পড়বেন? আচ্ছা, আমরা সামনে চলে যাই। সামনের ওগুলো পড়ি আমরা। এখান থেকে পড়ি। কেউ কি পড়বেন এখন? কেউ না পড়লে আমি চেষ্টা করতাম আর কি। জি, জি। জহিরুল ইসলাম ভাই, আপনি বলতে পারেন। জি। যেহেতু আর কেউ নেই। হাদা মিসবাহুন, এটা একটি বাতি। জি, বাবুন কাবীরুন,
একটি বড় ঘর, দরজা, একটি বড় দরজা। দরজা। জি মা তিলকা, ওটা কি? তিলকা গুরফাতুন সগীরাতুন, ওটা একটি আহ ছোট কামরা। হাদা মিফতাহুন কদিমুন, এটা একটি, কদিমুন মানে হচ্ছে পুরাতন, এটা একটি পুরাতন চাবি। যালিকা আলামুন জাইয়িদুন, ওটা একটি জাইয়িদুন মানে ভালো, ওটা জি একটি ভালো পতাকা। হাকিবাতুন ওয়াসিখাতুন, আহ, এই এই সরি একটি নোংরা ব্যাগ। জি মা জি মা হাদিহি, এটা কি? হাদিহি সাআতুন জাদিদাতুন, এটি একটি নতুন ঘড়ি। জি যালিকা কুরসিয়ুন, যালিকা কুরসিয়ুন কাবীরুন, কাবির। জি ওটা একটি বড় চেয়ার। 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 জি তিলকা হুজরাতুন জাইয়িদাতুন, ওটা একটি আহ, হুজরাতুন গুরফাতুন, ওটা একটি আমরা রুম। ভালো কামরা। কামরা, জি ভালো কামরা। ভালো কামরা। হাদিহি নাফিজাতুন সগীরাতুন, এটা একটি ছোট জানালা। ছোট জানালা। মাশাআল্লাহ। আমাদের কি আরো কোনো ভাই আছেন যে এই বাংলা থেকে আরবি করবেন? আমি নতুন কাউকে চাচ্ছিলাম যারা এখনো বলেননি। সমস্যা নেই, এখানে তো না বলতে পারলে আহ, আমি তো আছি এখানে। আচ্ছা, কোনো ভাইকে দেখা যাচ্ছে না। উস্তাদ আমি কি বলবো? জি পারবো আচ্ছা, একটু? আহ, যেহেতু কেউ নাই আপনি আবার বলতে পারেন, সমস্যা নেই। মা যালিকা, যালিকা বাবুন, যালিকা বাবুন জাদিদুন। জাদিদুন, জাদিদুন জাদিদুন, জি মাশাআল্লাহ। যালিকা এটি মিসবাহুন, এটি কাছের। হাদা মিসবাহুন জাইয়িদুন, জি যালিক তিল তিলকা কি বললাম? সাব্বুরাতুন। সাব্বুরতুন। সাব্বুরতুন। তিলকা সাব্বুরাতুন কদিমুন ওয়াসিখাতুন। ওয়াসিখাতুন, তিলকা সাব্বুরাতুন ওয়াসিখাতুন। মাদা দেয়াল মা, মা হাদা, হাযা। জি এটা কি? হাদা জিদারুন সগীরুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিলকা মিরওয়াহাতুন। তিলকা মিরওয়াহাতুন, আহ, তিলকা জামিলাতুন। মিরওয়াহাতুন জামিলাতুন। জামিলুন। জামিলাতুন জামিলুন। মাশাআল্লাহ। হাদা হাদা সুন্দুকুন, কাবীরুন। হাদা সুন্দুকুন কাবীরুন। মাশাআল্লাহ, জি। কাবীরুন। এটি একটি ছোট চশমা। চশমা, চশমা হচ্ছে নাযযারাতুন। জি নাযযারাতুন ছোট। কদিমুন। ছোট সগীরাতুন। হাদিহি হাদিহি নাযযারাতুন সগীরাতুন। মাশাআল্লাহ, জি। মিফতাহুন, যালিকা তালা হচ্ছে মিফতাহ, তালা হচ্ছে কুফলুন, মিফতাহুন হচ্ছে চাবি। যালিকা যালিকা কুফলুন কদিমুন, জি জি মাশাআল্লাহ, এটি কি না? জি মা হাদা, মা হাদিহি, হাদিহি হাদিকাতুন পরিচ্ছন্ন, নাযীফুন নাযীফাতুন। হ্যাঁ, হাদিহি হাদিকাতুন নাযিফুন, নাযীফাতুন বলতে হবে কারণ যেহেতু হাদিকাতুন শেষে আমরা গুলতা পাচ্ছি। হাদিহি জি হাদিহি হাদিকাতুন নাযিফাতুন। জি জি মাশাআল্লাহ। আমার তো খুব ভালো লাগছে যে আপনারা আহ, বেশ ভালো ব্যাপারটা ধরতে পেরেছেন। তো ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে। আপনাদের তো শব্দগুলো এখনো পুরোপুরিভাবে এখনো মুখস্থ হয়নি। যখন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে তখন আপনার জন্য খুব আ সহজেই ইনশাল্লাহ আপনি
বাক্যগুলো আরবিতে বলতে পারবেন, বাংলা থেকে আরবি করতে পারবেন। ইনশাআল্লাহ খুব সহজেই হবে ইনশাআল্লাহ। তো আমরা যতটুকু বাকি বলা হয়নি সেটা সবাই আমরা নিজেরা প্র্যাকটিস করি, চেষ্টা করি। যদি কোনো ক্ষেত্রে আমাদের সমস্যা মনে হয়, তো আমরা যারা ইতিমধ্যে কোর্সে আমরা এনরোল করেছি, তো তাদেরকে তো আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করা হয়েছে। তো নতুন যদি কেউ থাকি, যদি কোর্সে আমরা যুক্ত হতে চাই, তাহলে আমরা গ্রুপের সাথে যোগাযোগ করি। তাদেরকে ওই টেলিগ্রাম গ্রুপে যোগ করার পরে যদি কোনো সমস্যা হয়, যেকোনো সময় আপনারা আপনাদের এই সমস্যার ব্যাপারে টেলিগ্রামে আপনার একটা মেসেজ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে যথাসম্ভব আপনাদের সেই প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আরবি শেখার জন্য যে মেহনত, সেই মেহনতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। দুনিয়া আখিরাতের আমাদের সমস্ত কামিয়াবির জন্য একটা উসিলা বানিয়ে দিন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইলাল লিকা মা'আস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم.